বাবার আমার গৌসে পাক বললেন পাহাড় যার কথা শুনে তারে আল্লাহর ওলি বলেন। ও দুনিয়ার মানুষ, এই সময় দেখা যায় ওই পাহাড় যেটাকে নিয়ে গৌসে পাক মিসাল দিয়েছি, ওই পাহাড়টা বাগদাদের জমিন থেকে উঠে গেছে, সিরিয়ার দিকে যাত্রা শুরু করে দিয়েছে। গৌসে পাক পাহাড়কে ডাক দিলেন, পাহাড় দাঁড়াও, কোথায় যাও? পাহাড়ের জবান আল্লাহ করে দিয়েছে, পাহাড় ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী, ও গৌসে পাক আপনি আমাকে যাইতে বলেন নাই, কিন্তু আমাকে নিয়ে একটা মিসাল দিয়েছেন, আপনার মিসালকে আমি সত্যায়ন করার জন্য, আপনার মিসালকে সঠিক প্রমাণ দেওয়ার লক্ষ্যে আল্লাহর হুকুম আমি আপন অবস্থান থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে যাত্রা করতেছি। গৌসে পাক বলার যাইতে হবে না, সাইল তার জবাব পেয়েছে, তুমি আপন অবস্থানে থাকো, এটা আমি গৌসে আজমের নির্দেশ জোরে বলে। আবার আমার কেমন শুনে আল্লাহ যে বলেছিল বলে ঈসা আলী তাদের শান হচ্ছে, তারা আমার কাছে চাইলে লাউতিয়ান নামই দেব, বলি আল্লাহদের শান আমাকে প্রথম বিষয় দেওয়া হয়েছে। গৌসে পাকের একটা শান বলে আমি দ্বিতীয় বিষয়ে যাব। আব্দুল কাদের জিলানী এটা আসছে, এই ওয়াকিয়াটি আসছে আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহির রাহমা, তিনি তার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমা, তিনি তার তাফসীরে নাঈমির মধ্যে সূরা আনামের 99 নং আয়াতের তাফসীরের মধ্যে নোট করেছেন এই ঘটনা, এই ওয়াকিয়া, যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী যাচ্ছেন বাগদাদের নদীর পাড় দিয়ে, হঠাৎ তিনি নদীর পাশ থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনলেন। আমাদের দেশে আমরা সবাই জানি নারীরা কি নদীর ধারে থাকে না ঘরের ভিতর থাকে? জোরে জোরে, কারণ নারীকে আল্লাহ যে প্রথম ফরজ দিয়েছেন সেটা হচ্ছে পর্দা। সেটা কি? এটা 24 ঘন্টা নারীকে আদায় করতে হবে। 5 মিনিট পর্দা করবে, 10 মিনিট ছেড়ে দিবে, হবে? 1 ঘন্টা পর্দা নসি, এরপরে 2 ঘন্টা মার্কেটে যাই, পর্দা নাই, তাহলে হবে? হবে না। এটা গৌড়ে বাইরে সর্বাবস্থায় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? গৌসে পাক কয় এটা কার আওয়াজ? কয় একজন মহিলা একটা কাঁদে। মহিলা নদীর পাড়ে তাও কেন কাঁদে? কৌসুর এটা তো 12 বছর ধরে কান্না করতেছে। কয় বছর? 12 বছর ধরে কান্না করতেছে, তোমরা কেউ দেখলা না, তার কান্নার আওয়াজ শুনলা কিন্তু গিয়ে জিগাইলে না। তারা বলতেছে হুজুর আমরা জিগাইছি। কয় মহিলা কান্না করতেছে একটি কারণে, সেটা হচ্ছে ওই মহিলার একজন সন্তান আছে যার নাম কবির উদ্দিন ওরফে শাহাদুরা। সেই শাহাদুরা আজ থেকে 12 বছর আগে নদীর ওই পাড়ে গিয়েছিল বরযাত্রী সহ, বউ নিয়ে ব্যাক করার সময় নৌজান ডুবে সবাই তুফানের কবলে পড়ে মারা পড়েছে। হুজুর ওই মহিলার একমাত্র সন্তান ছিল কবির উদ্দিন ওরফে শাহাদুল্লাহ। সন্তানরা হারিয়ে মা আজকে 12 বছর ধরে পাগলের মতো কান্না করতেছে। ওই মহিলার কান্নার দিকে হুজুর তাকাই লাভ কি? আমরা কি পারবো তার সন্তানকে ফিরাই দিতে? আমরা শোনা না শুনে কি, এজন্য আমরা শোনার পর না শোনার বান করে বসে আছি। বাবার আমার গৌসে পাক বলে আমি যাব, গেলেন গিয়ে ডাক দিয়ে বলে মা কেন কাঁদেন? কই আব্দুল কাদের জিলানী গৌসে পাক আপনার নাম শুনেছি দেখি নাই, আল্লাহ আজকে দেখে করিয়ে দিয়েছেন হুজুর আব্দুল কাদের জিলানী আমি। মা আমার তো স্বামী নাই, একটা সন্তান আছে, হুজুর বীর পিড়িতে বসাই দিলাম, বরযাত্রী নিয়ে পারে গেল, বউ নিয়ে আসার সময় মারা গেল, নৌযান ডুবে গেছে। হুজুর আজকেও আমি আমার সন্তানের জন্য মায়া কান্না করে সারাদিনেই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের নাম ধরে ধরে আল্লাহর দরবারে কত দোয়া করতেছি আর ডাক দিচ্ছি, আল্লাহ তো শুনে না। হুজুর আপনি একটু হাত উঠান, রবের দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ আমার এই বৃদ্ধ অবস্থায়, আমার এই রিটায়ার্ডের অবস্থায়, আমার এই বার্ধক্যের সময় আমার খেদমতের জন্য যাতে আমার সন্তানটারে দিয়ে দেই, আমার আদরের নয়নের দুলালরে যেন দিয়ে দেই। আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আপনি ফরিয়াদ করলে আল্লাহ কবুল করবে, জোরে বলেন। এই দোয়াটা করবেন হুজুর আমার সন্তানটা যেন ফিরে আসে, আল্লাহ যেন ব্যাক করে দেই। গৌসে পাক হাত উঠিয়েছে মায়ের কান্না দেখে। গৌসে পাক হাত উঠায় বলে রাব্বি, আল্লাহর হামদের পরে রাসূল পাকের দরুদ সালামের পরে গৌসে পাক বলে আল্লাহ মহিলাটার জন্য চাচ্ছি, এই মহিলাটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, যার কোনো স্বামী নাই, কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই, একটা সন্তান ছিল তাকেও নিয়ে গেলা, আল্লাহ সন্তানটার আবার ব্যাক করাই দাও, ফিরাই দাও, জুড়ে বলে। আল্লাহ বলে আব্দুল কাদের এটা তো সিস্টেমের বিপরীত হয়ে যাচ্ছে।
আমি আল্লাহর আইন হচ্ছে বান্দা একবার দুনিয়াতে যাবে, নির্দিষ্ট হায়াত শেষ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ প্রত্যেককে নির্দিষ্ট মেয়াদ দিয়েছে, হায়াত দিয়েছে। হায়াত যখন ফিলআপ হবে, এক কদম না সামনে মারতে পারবে, এক কদম না পিছনে যাইতে পারবে। যেই কালে আছে বান্দা সেখানেই মারা পড়বে। জুড়ে বলতে আল্লাহর ওলিদের শান মাউত যদি বলা লাগে তাহলে প্রথমেই বলতে হবে আল্লাহর কোরআন থেকে। কোরআনে আল্লাহ পাক এলান দিচ্ছে, আমার বন্ধুকারা জানোনি, আমার বন্ধুকারা তোমরা বোঝোনি, এখনো তো দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদেরকে একদল মানতে নারাজ, বিশ্বাস করতে নারাজ, তাদেরকে ভালোবাসে না, বিরুদ্ধে কথা বলে মাথায় টুপি দিয়ে আসে না নাই। ডালাও ভাবে আমাদের দেশে একদল আছে আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। ওয়ালি নাম শুনলে এদের গায়ে চুলকানি লাগার পিছনে কিছু কারণ আছে না নাই? কারণ হচ্ছে যে আমরা যারা তারে ওলি বানাই দিছি, আমরা যারে তারে ওলি বানাই দিছি। আমরা যদি চোর আসার জন্য দরজাটা খুলি দেই তো চোর আসবে না? জোরে বলে না, চোর আসবে না? আমরা ওলিদের বিরুদ্ধে কথা বলার দরজা ওপেন করে দিয়েছি। যারে তারা আমরা ভেলায়ত আছে মনে করে ওয়ালি আমরা বলে দিচ্ছি, আল্লাহর ওয়ালি বলে আমরা তাকে সম্বোধন করছি। পীর আজকে এমন একটা সস্তা শব্দের নাম হয়ে গিয়েছে যে যে কেউ চাইলেন আমার আগে পীর লাগাইতে পারে, যে কেউ চাইলেন আমার আগে পীর আল্লাহ বলে পীর হন, হত্যারণী বলি হন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 11 পারা 15 পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 63 নং আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনে তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ বলছে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো আলা ইন্না আউলিয়া আল্লাহি 62 নং আয়াত আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম, তাদের ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সন্দেহ, চিন্তা, টেনশন, পেরেশানি। তাদেরকে চিন্তা মুক্ত করেছেন কে? তাদেরকে টেনশন মুক্ত করেছেন কে? তাদেরকে পেরেশানি মুক্ত করেছেন কে? ওলি আল্লাহদেরকে ভেলায়েত কি আমরা দিয়েছি না খোদা দিয়েছে? কিন্তু আজকের সমাজ তাদের দিকে আঙ্গুল উঠায়, কই এগুলা কি আবার ফিরমুরি দিকে? মাথায় রাখবেন আজকে পট পরিবর্তনের পরে আমরা দেখছি কিছু বান্দা আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে, নাউজুবিল্লাহ, আগুন লাগিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন মাজারে। মাথায় রাখতে হবে একজন ইমানদার আল্লাহর ওলির মাজার তো দূরের কথা, অন্য কোন ইমানদারের কবরেও আগুন দিতে পারে। কথা বলেন, আগুন দিতে পারে। সর্বোচ্চ খেজুরের ডাল দিতে পারে, নবী তা দিয়েছেন। ফুলের মালা দিতে পারে, কারণ ফুলের প্রত্যেকটা পশম পাপড়ি আল্লাহর জিকির করে কি করে না? কোরআনে পাকের আয়াত, ভূমণ্ডলে নবমণ্ডলে যা আছে সব আমি আল্লাহর জিকির করছি। কথা ঠিক কি না? কিন্তু আজকে মানুষ এগুলা বুঝে ঢালাও ভাবে বলে দেয় গৌসে আজমের দামান ধরে লাভ কি? তিনি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? গরিব নামাজের সিলসিলাতে বায়াত নিয়ে লাভ কি? মির্জাখিল দরবারে গিয়ে লাভ কি? হ্যাঁ, আরো বিভিন্ন দরবার এখানে আছে, ওই দরবারে যাই লাভ কি? মুরিদ হই লাভ কি? তিনি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? তা আপনি যে বলছেন সে নিজে বাঁচতে পারবে না, আপনারা কোত্থেকে বাঁচাইবে? এখন আপনি আপনার নিজের চিন্তা করেন, আপনি কোত্থেকে বাঁচবেন? আপনাকে কে বাঁচাইবে? আপনি বলছেন সে নিজে বাঁচতে পারবে না, সেটাকে ওই সেটা হচ্ছে গৌসে পাক, সেইটাকে ওই সেইটা হচ্ছে গরিব নামাজ, সেইটাকে ওই সেইটা হচ্ছে শাহজালাল। তো শাহজালালকে আমি গৌসে আজমের দিকে না গেলাম, গরিব নামাজ তো 99 লক্ষ করে বানাইছে মুসলমানের দিকে না গেলাম, আমি শাহজালালের দিকে গেলাম। শাহজালালকে চিনেন আপনারা? চিনেন চিনেন চিনেন? তিনি কে? তিনি আমাদের খালি মাথায় টুপি বেরিয়েছে, তিনি আমাদের খালি মাথায়, তিনি আমাদের মাদের কপালের সিঁদুর মুছে ওড়না গোমটা পর্দা, নিকাব, হিজাব, পর্দা, বুরকার ব্যবস্থা করে দিয়েছে। তিনি না আসলে আমরা গৌর গোবিন্দের তাবেদারি করতাম, আমরা লক্ষণ সেন, বল্লাল সেন, বারবইয়াদের গোলামি করতাম। তিনি এসে আমাদেরকে হিন্দুত্ববাদ থেকে ইসলাম ধর্মের দিকে দাখিল করিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান বলে শাহজালালের মাজারে কি? ও শাহজালাল মাজারে না যা কি? কার মাজারে যাবো? একজন আলেম দেখছি তিনি বলছেন শাহজালাল সহ 360 জন যে তার সফর সঙ্গী দেশে আসছে, 360 অলির মাজার, এগুলা মাজার এগুলা 360টি মূর্তির ঘর, নাউজুবিল্লাহ জুড়ে বলে। একথা কি কোনো ইমানদার বলতে পারে?
এই কথা কি কোনো ইমানদার বলতে পারে? শাহজালালের মাজারে কি সিজদা হয়? ভাই বলেন না ভাই, সিজদা দেয়? আপনি কি বলছেন এগুলা? আমরা দেখছি শাহপরানের উরুসের দিনে শাহজালালের প্রধান যিনি ছিলেন, তার সাথে যিনি রাইস ছিলেন, সেই শাহপরানের মাজারে তার উরুসের দিন হামলা করছে আমাদের দেশের টুপিওয়ালারাই। কারা? টুপিওয়ালারাই। কার মাজারে? শাহপরানের মাজারে। একজন পাগলকে মেরে ফেলেছে। এগুলা কি কোনো ক্রমেই মেনে নেওয়া যায়? ভাই কথা বলতে হবে, মেনে নেওয়া যায়? আজকে আফসোস লাগে। কিছু কি বলার আছে মাইকে? তাহলে দেখেন মুসলমান, তো তারা বলছে বাঁচতে পারবে না শাহজালাল, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? আরে ভাই শাহজালাল আমাদেরকে বাঁচানো আর লাগবে না, অলরেডি বাঁচাই ফেলছে। আপনি বলবেন কেমনে? তা আমি বলবো কোরআন দিয়ে 4 পারা 2 নং পৃষ্ঠা আল্লাহর কোরআনে এলান দিচ্ছে সূরা আলে ইমরানের 36 নং আয়াত, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা। মদিনার মক্কার মানুষ যখন জাহান্নামের দিকে যাচ্ছিল তখন নবী এসে তাদেরকে জান্নাতে বানিয়েছে। আমি বলবো সেই এতেবারে বাংলার মানুষ যখন জাহান্নামের দিকে যাচ্ছে, শাহজালাল এসে আমাদেরকে ঈমান দিয়ে জান্নাতি বানিয়েছে। নারে রিসালাত, নারে গাউসিয়া, জিন্দাবাদ, মদিনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে বুঝতে হবে শাহজালালকে আমাদের আর বাঁচানো লাগবে না, কিংবা তিনি আমাদেরকে আর বাঁচাইতে আসতে হবে না। তিনি আমাদের অলরেডি বাঁচিয়ে ফেলেছে, ঈমান দিয়ে দিয়েছে। আজকে আমরা টুপি পড়তে পারছি, শাহজালালের অবদান এটা। টুপি যে দিতে পারছি, এটা কার অবদান? সিলেটের টুলটিকর গ্রামে কয়েকজন মুসলমান ছিল, ফুলার আকিকা করছে, তাদের ফুলারে যাই মেরে ফেলছে গরু গোবিন্দ। বুরহানুদ্দিন যে হাত দিয়ে গরু জবাই করছে, হিন্দুদের মা গরু, গরু এরা তো গরুর নাউজুবিল্লাহ মূত্র খায়। কি খায়? গরুর। সেই গরু জবাইয়ের অপরাধে হযরতে বুরহানুদ্দিনের সন্তান শহীদ গুলজারকে কতল করা হয়েছে এবং বুরহানুদ্দিনের ডান হাতকে কর্তন করা হয়েছে। তাইলে যেই দেশে এক সময় আকিকার অপরাধে নিজের জীবন দিতে হয়েছে একজন সন্তানকে, তিনি বাংলার প্রথম শহীদ গুলজার আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি 7 বছর বয়সে জীবন দিয়েছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলে। নিজ সন্তানের আকিকা দেওয়ার কারণে নিজের হাত কোরবান দিতে হয়েছে বাবা বুরহানুদ্দিনকে। সেই দেশে আজকে শতকরা 92 জন মুসলমান। কয়জন? জোরে বলেন কয়জন? সেই টুলটিকর গ্রাম থেকে আজকে পুরো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম। কেউ একজন তো আছে যিনি এত খেদমত করেছে। কই যার হাত ধরে খেদমতটা শুরু হয়েছে, তার নাম শাহজালাল। তার সফর সঙ্গী হয়ে যারা এসেছে, সেই ব্যক্তিবর্গদের সোহবতে এসে বাংলার মানুষ নিজেকে এমন ভাবে ইসলামের প্রতি বিসর্জন করে দিয়েছেন, কই আজকে এই সমাজে আমরা দেখছি ওই তাদের খেদমতের কারণে সেই টুলটিকর গ্রাম থেকে আস্তে 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 চট্টগ্রামের অলি গলি হয়ে বারৌলিয়া সহ ইভেন কি বিভিন্ন আল্লাহর ওলি দরবেশ বুজুর্গদের কদম পড়তে 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 এই দেশটা একেবারে আল্লাহর ওলিদের পুণ্যভূমিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাদের অনুসারী না হয়ে কার অনুসারী হব? কারণ তারাই আমাদেরকে খোদা চিনিয়েছেন, রসুল চিনিয়েছেন। আমরা তো আগে চিন্তামই না, কোরআন তো এই দেশে ছিলই না। তো কোরআন কি যারা এনে দিয়েছেন, আমরা তাদেরকে অনুসরণ করব না? কেন একদল বলে করা যাবে না, আল্লাহ বলে করা যাবে। কোথায় আছে? কোরআনে আছে 21 পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াত। আল্লাহ বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আল্লাহ ওয়ালাদের পথে থাকো। কাদের পথে? আল্লাহ ওয়ালাদের পথে। তারা যেমন তেমন আমার মতো সারা রাত, আপনার মতো সারা রাতকে ঘুমাই ঘুমাই কাটিয়ে আল্লাহ ওয়ালা হয় নাই, আল্লাহর ওলি হয় নাই। আপনি যে বলছেন ঢালাও ভাবে ওলিদের বিরুদ্ধে, একটু ভাবেন তাদের জীবনের দিকে, একটু তাকান, তাদের খেদমত সাধনা তারা কি করেছে একটু দেখবেন। তারা এমনি এমনি বলি হয়েছে? ঘুমাই ঘুমাই ওলি হয়েছে? কোন বাস বিচার ছাড়া বলি হয়েছে? তারা বেছে বেছে চলেছে বিদায় বলি আল্লাহ হতে পেরেছে। 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াত। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিগাদাতি ওয়াল আশী
ইরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। ও যারা ওয়ালি, তোমরা এদের সঙ্গ থাকো, এদের সোহবতে থাকো, এদের কদমে থাকো, নিজের জীবনটা পারলে উৎসর্গ করো। ওয়াসবির নাফসাকা, নিজেকে উৎসর্গ করে দাও তাদের কদমে। তারা যেমনে তেমনে ওয়ালি হয় নাই। তারা কারা জানো? আল্লাহ বলছে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তারা দিন রাত 24 ঘন্টা একমাত্র আল্লাহকে রেখেছে। 24 ঘন্টা কারে রাখছে? ও আল্লাহর বন্ধু শাহজালাল, ও গৌসে আজম গরিব নওয়াজ, এত টাকার কারণ কি? জবাব আল্লাহ দিচ্ছেন, হয় ইরিদুনা ওয়াজহাহু। তারা আমার এত ডেকেছে কারণ একটাই, তারা দুনিয়া থেকে আমি আল্লাহর রেজা চেয়েছে, আমার সন্তুষ্টি চেয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আরো মহাব্বতে বলবেন না? তারা যে বলছে ওলি আল্লাহর ভয় আছে, কোরআনের দিকে আমি নাই গেলাম। আল্লাহ যে বলছে লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওদিকে আমি না গেলাম। আমি বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধুর যদি ভয় থাকে তাহলে দুনিয়াতে ভয় নাই আর কার? আল্লাহর বন্ধুর যদি আল্লাহর জমিনে ভয় থাকে, ওয়া অনর বন্ধুর গরজ যায় রে, যদি অন সুখ গুম যায় না এলি দুনিয়াতে অন সুখ শান্তি এন পড়ে ফেলেন। কথা ঠিক কি না? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে এদের ব্যাপারে, আমি আল্লাহ বলছি এরা যেমন তেমন ব্যক্তি না। এরা ওই ব্যক্তি যারা জমিন থেকে রাত দিন 24টা ঘন্টা আমি আল্লাহকে দিতে দিতে এমন একটা পর্যায়ে তারা পৌঁছেছে, এক পর্যায়ে আমি আল্লাহ হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছি। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সালানি লাউতিয়ান্না ওয়া লাইন ইস্তাযানি লাউইজান্না। ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসে বলেছেন, মিশকাতুল মাসাবিতে 197 নং পৃষ্ঠার মধ্যে হাদিস করা হয়, ওই আল্লাহর ওয়ালিরা দুনিয়ার জমিন থেকে ফরজের পর নফল করতে 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 নফল ইবাদতের মাধ্যমে তারা এক পর্যায়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আল্লাহর কুরবত হাসিল করে ফেলেছে, আল্লাহর নৈকট্য তারা প্রাপ্ত হয়ে গিয়েছে। তখন এক পর্যায়ে আল্লাহ তাদের খিদমত দেখে, ইবাদত দেখে, ডাক দেখে, রিয়াজত দেখে, গোলামি দেখে, সিয়াদত দেখে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধুতে আপডেট করে দিয়েছে। হাত্তা হিব্বাহু মানে তারা আর বান্দা নাই, তারা বন্ধু হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? তো বন্ধু যখন হয়ে গেছে, বন্ধু যখন, জোরে বলেন, বন্ধু যখন, কোরআন বলছে যখন বন্ধু হয়ে যায় লা খাউফুন, তার আর ভয় থাকে না। কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ, সে আমার বন্ধু। এজন্য আমি আমার বন্ধুদের বেলায় বললাম লা খাউফুন আলাইহিম, বন্ধুর ভয় নাই। হাদিস বলছে আউলিয়া তাহতা কুফাইলা ইয়ারিফুহুম গায়রি, আর বন্ধুরে চিনিবার ক্ষমতা বান্দার আইজ অর্জন নয়। কারণ কয় আমার বন্ধু, আল্লাহ বলছেন আউলিয়া আমার বন্ধুরা তাহতা কুফাই, আমার কুদরতি আবায়া চাদরের নিচে, কোবার ভিতরে, লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে দুনিয়ার মানুষ চিনতে পারে না। রাসূল হাদিসে এলান দিচ্ছে, হাদিসে কুদসি দিয়ে, এটাও হাদিসে কুদসি, ওটাও হাদিসে কুদসি। নবীজি বলছেন ওই বন্ধুদের শান হচ্ছে ওই আল্লাহর ওলিদের কান, আল্লাহর কুদরতি কান, আল্লাহর ওলিদের চোখ, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের হাত মোবারক, আল্লাহর কুদরতি হাত মোবারক, আল্লাহর ওলিদের পা মোবারক, আল্লাহর কুদরতি পা মোবারক। দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস চাইলে হাদিসকে স্বীকার করার ক্ষমতা রাখে না, কারণ এটা বুখারীতে আছে, খড়ে আছে। যারা আহলে হাদিস তারাও বুখারী মানে, এটারাও কি মানে? মাতর নাই তারাও। আল্লাহ যদি বলে আমার বন্ধু, এক পর্যায়ে আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন তার কান আমার হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার কদম আমার কদম হয়ে যায়। ওই সময়ে ওয়ালাইন সাআদানি, তারা যখন আমার কাছে কিছু চায় লাউতিয়ান, আমি তা দিয়ে দেই। তাহলে দাম কম না বেশি? আওয়াজ দিতে হবে, কম না বেশি? আরো জোরে আওয়াজে, কম না বেশি? কেমন বেশি? আল্লাহ তাদের ফরিয়াদ কেমন কবুল করে? আমি একটু দলিল দিই হালকা হালকা। শাহজালাল যখন আসলেন নদিয়া হয়ে, তখন তিনি দেখছেন সুরমা নদী পাড়ি দেওয়ার মতো কোনো নৌযান সেখানে গৌর গোবিন্দ রাখে নাই। লক্ষণ সেনরা সব ধ্বংস করে দিয়েছে। এখন কি করা যায়? একটা কাজ করো, মদিনাওয়ালা ডিরেকশন দিচ্ছে মদিনার থেকে, শাহজালাল তোমার পিছনে যে পিঠের মধ্যে যে একটা ব্যাগ আছে, সেই ব্যাগে যে একটা জায়নামাজ আছে, যেটা হরিণের চামড়ার তৈরি জায়নামাজ, ওইটা পানির উপর বিছিয়ে দাও, সেটা তোমাকে নৌযানের ফায়দা দিবে।
আমি অল্প অল্প করে বলছি তারা কেমন, কিংবা আল্লাহ তাদের ফরিয়াদকে কত মজবুত করেছেন, কত কবুল মকবুল করেছেন। দেখেন আমাদের দেশে বারাউলিয়াতে যারা যারা আছেন, চট্টগ্রামে যেই আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসছেন, সে বারাউলিয়ার বেশিরভাগই এসেছেন পাথরের উপর সাওয়ার হয়ে নদী পাড়ি দিয়ে। কি স্পিড বোট আছে না, ডিঙ্গি নৌকা লই কেউ না ধরা ধর্মের ফার দিতে পারিবেন না। তারা কিলো এসে তারা পাথর লই এসে কিলো এসে দে পাথর নিয়ে আসছে। শাহ মুহসিন আউলিয়ার মাজার আপনি যাবেন, দেখবেন সেখানে পাথর আছে না নাই। আপনি পীর বদর, যিনি চট্টগ্রামে সর্বপ্রথম কদম দিয়েছেন, তার নাম পীর বদর। আচ্ছা, চট্টগ্রামের মানুষ যে চট্টগ্রামত গুম যাইত পারে, একসময় তো এটা গুমো যাইত না পাইত। জিনবুত দৈত্য তারা বুধ ফরি প্রেতর আড্ডাখানা আছে। দিনের বেলা সৌদা চলত, আর রাইট জিনবুতর দখলে রাস্তা, রোড ঘাট, জনপদ ইত্যাদি ইত্যাদি ব্যাগিং চলত। তো পীর বদর আসলেন চেরাগি পাহাড়স্থ বর্তমান যে জায়গা, সেখানে আসলেন বদরপট্টিতে। আসার পরে এলাকার মানুষ তারা বলছে, হুজুর আমরা তো ব্যবসায়ী বনি, আজ থেকে মাত্র 500 বছর আগের ইতিহাস। তাকে বলা হয়েছে এখানে তো মানুষ থাকতে পারে না, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন চট্টগ্রামকে চট্টগ্রাম নামকরণ কেন করা হয়েছে, আসবে ইতিহাসগুলা। এটা এক সময় চট্টগ্রাম ছিল না। তো চট্টগ্রাম এটা কার চাটির থেকে আসছে, এটার ইতিহাস আমি আপনাকে বলছি। পীর বদরকে আবার এলাকার মানুষ বলতে, হুজুর এখানে তো মানুষ থাকতে পারে না, আপনি চলে যান। বাবা আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমাকে কি করা হয়েছে? পাঠানো করা হয়েছে। বাবারা আমার সন্ধ্যা হলো, পীর বদর যায় নামাজ বিছাইলেন। জিনরা সে চারদিক থেকে ঘেরাও করে ডাক দিয়ে বলে, পীর বদর এইখানে থাকা যাবে না। কেন থাকা যাবে না? জিনরা বলে, এটা আমাদের জায়গা, আমাদের জায়গাতে আমাদের থাকতে দিন, এটা আপনার জায়গা না। হুজুর এখানে থাকা যাবে না, আপনি আল্লাহর ওলি, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, যান আপনি চলে যান। আগামীকাল সকাল যখন হবে আপন গন্তব্য আপনি চলে যাবেন। এবার পীর বদর ডাক দিয়ে বলে, গন্তব্য আমার এটা, আর আমি নিজে নিজে আসি নাই, আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। জোরে বলেন। দেখেন জিনেরা বলে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনাকে একটা জায়নামাজের জায়গা দিব। একটা কি? জায়নামাজের বাইরেও আপনি কদম দিতে পারবেন। ঠিক আছে, জায়নামাজ পর্যন্ত জায়গা দিলি না, জায়নামাজ পর্যন্ত জায়গা দিছে। পীর বদর একটা ছাটি জ্বালাই দিছে। কি চাটি? ছাটি মানে সেরাক। ছাটি মানে কি? ইনা আর মুশকিল সাতকানি বেশি সেরাক চলে বর্তমানে বোধ গরম মাঝে, কারণ এনার পরও সেরাক আসলে নাই। সেরাক অন্তর দি তেল দিলে মাত্র সেরাক, বতি যদি বাড়াই দিলে আরো বেশি, আরো বাড়াই দিলে আরো বেশি। তো পীর বদর তিনি চাটি জ্বালালেন। প্রথমে আলু কম, দ্বিতীয় দিন আলু চাটি আরো বাড়াই দিছি, আলু চারদিক ছড়ায় পড়ছে। তো ওই ফিতা যেটা আছে সেটাতে আগুন ধরে। তৃতীয় দিন আরো বাড়াই দিচ্ছে চাটির আলু, আরো অনেক দূরে চলে গেছে। এখন পীর বদরের জ্বালানো চাটি চেরাগের আলোতে কি পাওয়ার আছে দেখেন। হয় ওই আলু যেই যেই জায়গায় পড়েছে, ওয়াল্লাহি জিনের আর সেই সেই জায়গায় আর আসতে পারে নাই। পীর বদরের জ্বালানো চাটির আলো গুলা তাদের জন্য রেড জোনে পরিণত হয়েছে। ওই আলোর ভিতর তারা কদম দিতে চাইলে তাদের পা পড়ে যাচ্ছে, হাত দিতে চাইলে জিনদের হাত পড়ে যাচ্ছে। এইভাবে চেরাগ জ্বালিয়ে চেরাগি পাহাড় থেকে পীর বদর চট্টগ্রামকে আবাদ করেছে। সেই পীর বদরের জ্বালানো চাটি থেকে চাটিকা পরবর্তীতে এটার নাম চট্টগ্রাম করা হয়েছে। তাহলে এই দেশের নাম মানুষ জড়াই আসতে পীর বদর, কিন্তু আসি আর সিটেঙ্গে মানুষ সদ্যে পীর বদরই মহন আবার নাউজুবিল্লাহ বড় করি, আরো বড় করি। এদের আরে মারানোর দরকার আসলে নাই, কেন আজ তখন না আসলে নাই। তাদের কথা আল্লাহ কিভাবে কবুল করে জানেন? তাদের কদমে আপনি কেন যাবেন? কারণ একটাই, আপনি যদি রবের দরবারে মকবুল বনতে চান, তাহলে মকবুল বনার একটা তরিকা, রাস্তা আছে। কিভাবে বান্দা মকবুল বনতে পারে, এই রাস্তাটা দেখাই দেয় আল্লাহর ওলিরা। আপনি যদি একজন আলেমের কাছে যান, সে আপনাকে ইলমের রাস্তা দেখাই দিবে, সে আপনাকে ইলমের কোরআন হাদিসের সবক দিবে। তার আল্লাহরও পাওয়ার একটা রাস্তা আছে, আছে না নাই? ওই রাস্তাটা পাওয়ার জন্যে, শিখে নেওয়ার জন্যে, দেখানোর জন্যে আপনাকে যারা আল্লাহকে পেয়েছেন তাদের কাছে যাইতে হবে। কারণ মসজিদের কর্নারে বসে বসে আল্লাহকে ডেকে আল্লাহকে পাওয়াটা যতটা দুষ্কর, আল্লাহর ওলিদের কদমে গিয়ে আল্লাহকে পাওয়াটা তার চেয়ে কোটি গুণ সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাবার আমার সেই ওলিদের সম্পর্কে গৌসে পাককে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল কাদের জিলানী, জানতে চাই আল্লাহর ওলি কাকে বলে? গৌসে পাক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তাকে বলে। বড় মজলিসের মধ্যে শ্রোতার উত্তর দেই কোরআন হাদিস থেকে না,
গৌসে পাক তারে দিচ্ছে প্র্যাকটিক্যাল উত্তর। গৌসে পাক ডাক দিয়ে বলে যে দেখো পাশে একটা পাহাড় দেখা যায়, কোন আল্লাহর ওলি যদি বলে এই পাহাড় তুমি উঠে বাগদাদ থেকে সিরিয়ায় চলে যাও, ভাই আল্লাহর ওলির কথা শুনে যদি পাহাড় তার স্থান পরিবর্তন করে ওই বান্দারে আল্লাহর ওলি বলে জোরে বলে। গৌসে পাক বলি আল্লাহ কারে কই এটার দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, মিসাল দিই, পাহাড়কে দিয়ে উত্তর দিচ্ছেন। এখন পাহাড়কে কিন্তু নির্দেশ দেয় নাই, আদেশ করে নাই যে পাহাড় তুমি একটু উঠে এর দেখাও, যে আমি বললে পাহাড়কে চলে যাইতে হয়, কিন্তু পাহাড়কে না বললে ও মেসাল তো দিয়ে দিয়েছে যে গৌসে পাক এতটুকু বলেছেন আল্লাহর ওলি তারে কয় যার কথা পাহাড়েও শুনে, যার কথা কি শুনে, পর্বতে শুনে, গাছপালা শুনে, নদী নালা শুনে, সব শুনে, পাথরে শুনে। পীর মোহসেন আউলিয়ার কথা পাথরে শুনে নাই, পীর বদরের কথা পাথরে শুনে নাই, কাতাল মাছের পিঠে যিনি আসছেন, কুমিরের পিঠে যিনি চড়ে আসছেন আমাদের দেশে শাহ মাকদুম রফস, এবং বাঘের পিঠে ছড়ো এই দেশে আল্লাহর ওলিরা এসেছেন, তাহলে বাঘ পর্যন্ত আল্লাহর ওলির কথা শুনতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তাহলে বোঝা গিয়েছে এদের কথা কায়নাতের সবকিছু জুড়ে জুড়ে সবকিছু শোনে। কিন্তু কিছু আমাদের মতো সার পায়া জানোয়ার আসেন নাই, যাদেরকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওই ইনসানদেরকে উত্তম আকৃতি দিয়েছি। কি দিয়েছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি, কয় মানুষকে আমি উত্তম আকৃতি দিলে মানুষ নামতে 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 এত নিচে নামে, আর নিচে নাই, এর নিচে মানুষ নামি গেছে। এইরকম নিচু টাইপের কিছু মানুষ আছে, ফাতরে শুনতে পারে আল্লাহর কথা, কিন্তু এরা শুনবে। ওই রকম কিছু ব্যক্তি আরবে ছিল, রসুলের পক্ষে সাক্ষ্য বনের হরিণ দিয়েছে, চন্দ্র দিয়েছে, দুই সাপ দিয়েছে, পাথর দিয়েছে আবুল আহাবের জাহালের হাতের ভিতর থেকে, কিন্তু আতি জারিবে তারপরও মরা ফাতর হই দিয়ে নবী দিয়ে, কিন্তু ফাতরই লই এসে দিবে তারপরও মাইন্ডে না। এন্ডিলে কিছু আসফালা সাফরিন নিচত্ব নিচে গিয়ে ব্যক্তি আছে আল্লাহর হাজার কারামত নিলেও মানতো, আল্লাহ ইতারার পরিবর্তন করি দোক, আল্লাহ ইতারার গতি পথরে পাল্টাই দোক, আমিন ফরন, আরো বড় করি ফরন। সে আল্লাহর ওলি গৌসে পাক বলে, বলি তাকে বলে যার কথা পাহাড়ে শুনে। আমরা তো এখন বলি শব্দ ফির শব্দ এবার একদম সস্তা বানাই দিয়েছি, নামের আগে ফির মুফতি, নামের আগে ফির অমুক, নামের আগে ফির অমুক, ফিরিবে মনে একদম দুটি শব্দ হয়ে গিয়ে যে কেউ ফির লাগাইতে লাগাইতে আসি বাতিল ফির গলা আর হয় হয়তো তোরার ফির অমুক অমুক অমুক, ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না? বাবার আমার গৌসে পাক বললেন পাহাড় যার কথা শুনে তারে আল্লাহর ওলি বলে। ও দুনিয়ার মানুষ, এই সময় দেখা যায় পাহাড় যেটাকে নিয়ে গৌসে পাক মিসাল দিয়েছি, ওই পাহাড়টা বাগদাদের জমিন থেকে উঠে গেছে, সিরিয়ার দিকে যাত্রা শুরু করে দিয়েছে। গৌসে পাক পাহাড়কে ডাক দিলেন, পাহাড় দাঁড়াও, কোথায় যাও? পাহাড়ের জবান আল্লাহ করে দিয়েছে, পাহাড় ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী, ও গৌসে পাক আপনি আমাকে যাইতে বলেন নাই, কিন্তু আমাকে নিয়ে একটা মিসাল দিয়েছেন, আপনার মিসালকে আমি সত্যায়ন করার জন্য, আপনার মিসালকে সঠিক প্রমাণ দেওয়ার লক্ষ্যে আল্লাহর হুকুম আমি আপন অবস্থান থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে যাত্রা করতেছি। গৌসে পাক বলার যাইতে হবে না, সাইল তার জবাব পেয়েছে, তুমি আপন অবস্থানে থাকো, এটা আমি গৌসে আজমের নির্দেশ জোরে বলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ। তেরে গৌসে আজমের কথা পাহাড় শুনে কি শুনে না? জোরে বলে। বাবারা আমার কেমন শুনে, আল্লাহ যে বলেছেন বলা ঈসান আনি, তাদের শান হচ্ছে তারা আমার কাছে চাইলে লাউতিয়ান নামি দেব, বলি আল্লাহদের শান আমাকে প্রথম বিষয় দেয়া হয়েছে। গৌসে পাকের একটা শান বলে আমি দ্বিতীয় বিষয়ে যাব। আব্দুল কাদের জিলানী এটা আসছে, এই ওয়াকিয়াটি আসছে আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহির রাহমা, তিনি তার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমা, তিনি তার তাফসীরে নাঈমির মধ্যে সূরা আনামের 99 নং আয়াতের তাফসীরের মধ্যে নোট করেছেন এই ঘটনা, এই ওয়াকিয়া, যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী যাচ্ছেন বাগদাদের নদীর পাড় দিয়ে, হঠাৎ তিনি নদীর পাশ থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনলেন। আমাদের দেশে আমরা সবাই জানি নারীরা কি নদীর ধারে থাকে না ঘরের ভিতর থাকে? জোরে জোরে
কারণ নারীকে আল্লাহ যে প্রথম ফরজ দিয়েছেন সেটা হচ্ছে পর্দা। সেটা কি? এটা 24 ঘন্টা নারীকে আদায় করতে হবে। 5 মিনিট পর্দা করবে, 10 মিনিট ছেড়ে দিবে, হবে? 1 ঘন্টা পর্দানুসীন, এরপরে 2 ঘন্টা মার্কেটে যাই, পর্দা নাই, তাহলে হবে? হবে না। এটা গৌড়ে বাইরে সর্বাবস্থায় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? গোসবাক কয় এটা কার আওয়াজ? কয় মহিলা একটা কাঁদে। তো মহিলা নদীর পাড়ে তাও কেন কাঁদে? কৌশল এটা তো 12 বছর ধরে কান্না করতেছে। কয় বছর? 12 বছর ধরে কান্না করতেছে। তোমরা কেউ দেখলা না, তার কান্নার আওয়াজ শুনলা, কিন্তু গিয়ে জিজ্ঞাসা না। তারা বলতেছে হুজুর আমরা জিজ্ঞাসি। কয় মহিলা কান্না করতেছে একটি কারণে, সেটা হচ্ছে ওই মহিলার একজন সন্তান আছে যার নাম কবির উদ্দিন ওরফে শাহাদুরা। সেই শাহাদুরা আজ থেকে 12 বছর আগে নদীর ওই পাড়ে গিয়েছিল বরযাত্রী সহ, বউ নিয়ে ব্যাক করার সময় নৌযান ডুবে সবাই তুফানের কবলে পড়ে মারা পড়েছে। হুজুর ওই মহিলার একমাত্র সন্তান ছিল কবির উদ্দিন ওরফে শাহাদুল্লাহ। সন্তানদের হারিয়ে মা আজকে 12 বছর ধরে পাগলের মতো কান্না করতেছে। ওই মহিলার কান্নার দিকে হুজুর তাকাই লাভ কি? আমরা কি পারবো তার সন্তানকে ফিরাই দিতে? আমরা শোনা না শুনে কি, এজন্য আমরা শোনার পর না শোনার ভান করে বসে আছি। বাবার আমার গোসে পাক বলে আমি যাব গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে মা কেন কাঁদেন? কই আব্দুল কাদের জিলানী গোসে পাক আপনার নাম শুনেছি, দেখি নাই। আল্লাহ আজকে দেখে করিয়ে দিয়েছেন হুজুর আব্দুল কাদের জিলানী আমি। মা আমার তো স্বামী নাই, একটা সন্তান আছে। হুজুর বীর পিড়িতে বসাই দিলাম, বরযাত্রী নিয়ে পারে গেল, বউ নিয়ে আসার সময় মারা গেল, নৌযান ডুবে গেছে। হুজুর আজকেও আমি আমার সন্তানের জন্য মায়া কান্না করে সারাদিনেই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের নাম ধরে ধরে আল্লাহর দরবারে কত দোয়া করতেছি আর ডাক দিচ্ছি, আল্লাহ তো শুনে না। হুজুর আপনি একটু হাত উঠান, রবের দরবারে ফরিয়াদ করুন। আল্লাহ আমার এই বৃদ্ধ অবস্থায়, আমার এই রিটায়ার্ডের অবস্থায়, আমার এই বার্ধক্যের সময় আমার খেদমতের জন্য যাতে আমার সন্তানটারে দিয়ে দেই, আমার আদরের নয়নের দুলালরে যেন দিয়ে দেই। আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আপনি ফরিয়াদ করলে আল্লাহ কবুল করবে। জোরে বলেন এই দোয়াটা করবেন, হুজুর আমার সন্তানটা যেন ফিরে আসে, আল্লাহ যেন ব্যাক করে দেই। গৌসবাগ হাত উঠিয়েছে মায়ের কান্না দেখে। গৌসবাগ হাত উঠায় বলে রাব্বি, আল্লাহর হামদের পরে, রাসূলের পাকের দরুদ সালামের পরে গৌসবাগ বলে আল্লাহ মহিলাটার জন্য চাচ্ছি। এই মহিলাটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, যার কোনো স্বামী নাই, কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই, একটা সন্তান ছিল তাকেও নিয়ে গেলা। আল্লাহ সন্তানটার আবার ব্যাক করাই দাও, ফিরাই দাও। জোরে বলে আল্লাহ বলে আব্দুল কাদের এটা তো সিস্টেমের বিপরীত হয়ে যাচ্ছে। আমি আল্লাহর আইন হচ্ছে বান্দা একবার দুনিয়াতে যাবে, নির্দিষ্ট হায়াত শেষ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ প্রত্যেককে নির্দিষ্ট মেয়াদ দিয়েছে, হায়াত দিয়েছে। হায়াত যখন ফিলাপ হবে, এক কদম না সামনে মারতে পারবে, এক কদম না পিছনে যাইতে পারবে। যেই কালে আছে বান্দা সেখানেই মারা পড়বে। জুড়ে বলবে তো গোসে পাক আমি আল্লাহর সিস্টেমের পরিপন্থী হয়ে যাচ্ছে না। উনি ওনার নির্দিষ্ট হায়াত শেষ করার পরেই তো আমি তাকে নিয়ে আসছি, আপনি কেন চাচ্ছেন? গৌসে পাক বলে আল্লাহ আমি তো আমার নিজের জন্য চাচ্ছি না, তার মায়ের জন্য চাইতেছি। আল্লাহ বলছেন এটা তার মুকদ্দর, এটা তার, সেখানে সবগুলো লিখিত আছে। গৌসে পাক বলছেন আল্লাহ তুমি তো কোরআনে বলেছো 13 পারা 13 পৃষ্ঠা সূরা রদের 39 আয়াতে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তুমি বলেছো তুমি যা চাও মুকদ্দর থেকে বাদ দিয়ে দাও, এবং ওয়া ইয়াসবিতু যা চাও সেখানে আবার সাবিত করো, যুক্ত করাই দাও। কারণ ওয়া ইনদাহু উম্মুল কিতাব, কারণ আল্লাহ তোমার হাতেই আছে আসল কিতাব। তাহলে মুকদ্দর এটা তোমার কলম, মুকদ্দর এটা কি তোমার কলমের কালির নাম হচ্ছে তাকদীর। কিন্তু আল্লাহ এর উপর একটা আছে, এটার নাম হচ্ছে কুদরত, যেটা তোমার আপন হাতে। সুবহানাল্লাহ জুড়ে বলে আল্লাহ তুমি আপন হাত থেকে, গায়েব থেকে, কুদরত থেকে দাও, আমি যাচ্ছি। তুমি বলেছো ওরে ইনসানি লাউতিয়ার, আমি চাইলে তুমি দিবা। আল্লাহ বলে যান দিদিলাম দিদিলাম। 12 বছর পর আবার দুনিয়াতে চলে আসছে, নৌযান পুরোটা উঠে গিয়েছে। সেই নৌযানে যারা যারা ছিল প্রত্যেকেই আবার নবন অবস্থায় আবার উঠে গিয়েছে গৌসে আজমের সরকায়। এবার ওই নৌযানটা যখন নদীর কিনারায় ভিড়লেন, নৌকাটা সঙ্গে সঙ্গে কবির উদ্দিন তার স্ত্রীকে নিয়ে নেবে। কদম চুম্বন করলেন, গৌসে পাককে সালাম করলেন। গৌসে পাক বলে যাও মার খেদমত করো, আল্লাহ তোমাকে খেদমত করার জন্য ফিরিয়ে দিয়েছেন। বাবার আমার কবির উদ্দিন ওরফে শাহাদুল্লাহ বলে এবার
আমার গৌসে পাক আমাকে শুধু ওই একটা দোয়া দেই নাই, আরেকটা দোয়া দিচ্ছে কখন দেখেন। গৌসে পাক আমাকে বলেছে যাও মার খেদমত করো। আমি মাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। মা যতদিন ছিল আমি খেদমত করলাম। একদিন মা বিদায় নিল। মায়ের সব আখের ইন্তজাম আমি শেষ করে আখের আঞ্জামটা করার পরে আমি এবার গৌসে পাকের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে স্ত্রীকে বললাম, স্ত্রী আমার চলো গৌসে আজমের দরবারে যাব, কারণ এই জীবন ওনার দোয়ার ফসল জুড়ে। স্ত্রী আমরা তো 12 বছর আগে মারা গেছিলাম, ওই গৌসে পাক দোয়া করেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে মার খেদমতের জন্য। মা তো এখন দুনিয়াতে নাই, আমার জীবনটা তো আছে, এখন কি করব? কই চলো গৌসে পাকের দরবারে যাই। গৌসে পাকের দরবারে স্ত্রীকে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আমি ওই শাহাদুল্লাহ যাকে আল্লাহ আপনার দোয়ার সাদাকায় 12 বছর পর দুনিয়াতে পাঠিয়েছেন। হুজুর আব্দুল কাদের জিলানী, মায়ের খেদমত আপনি করতে বলেছিলেন, যতদিন ছিল করলাম। মা আজকে দুনিয়াতে নাই, বিদায় নিয়েছে। আমার মায়ের সবগুলো আখের আঞ্জাম শেষ করার পরে ফাতিহা থেকে শুরু করে সব শেষ করে আপনার কদমে এসেছি। সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আপনার দরবারে কাটাবো গোলামি করে। আপনি কি কবুল করেছেন? গৌসে পাক বলে, আমি কবুল করলাম। হুজুর একটা দায়িত্ব চাই খেদমতের। দায়িত্ব কি দিব? দায়িত্ব তো দেওয়ার মতো নাই, যে যারটা আদায় করতেছে আপনার আগ থেকে। আপনি একটা কাজ করতে পারেন, আমি আব্দুল কাদের জিলানী একদম মৃত্যুর, আমার তো একদম লাইফের শেষ হায়াত চলছে। আমি গৌসে পাক তো তিনি কেমন আল্লাহর ওলি, যিনি 40 বছর এশার রোজ দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। কিন্তু পরবর্তীকালে গৌসে পাকের হায়াত ছিল 90 থেকে 91। আগমনটা হয়েছিল 570 হিজরি, 470 হিজরি, মতান্তরে 471 হিজরি। আর ইন্তেকাল হয়েছিল 561 হিজরি, 561 হিজরি। গৌসে পাক 90 বছর দুনিয়াতে ছিলেন। সেখানে মাঝামাঝি বসে গোটা 40 বছর একটানা গৌসে পাক এই 60 থেকে ফজর, এখানে কোনো ব্রেক দেই নাই, কোনো বিরতি দেই নাই, কোনো বিরতি ছাড়া নন স্টপ তিনি এশারের নামাজ পড়তে ঢুকতেন, একেবারে ফজরটা শেষ করতেন। জোরে বলে, কোনো ওইখানে বিরতি টিরতি। কিন্তু ইন্তেকালের আগে তিনি তাহাজ্জুদের জন্য একটা আলাদা উযু করতেন, একটা আলাদা। এটা রাসূল পাকের সুন্নাহ। রাসূল পাক এশার নামাজের পরে একটু বিশ্রাম করতেন। মাঝরাত পারনের পরে রাসূল পাক আবার উঠে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তাহাজ্জুদে দাঁড়াতেন। সুবহানাল্লাহ, জোরে বলে। তো জামাত সহকারে কয়েকদিন পড়ানোর পরে যখন সাহাবায়ে কেরামের রুল বয়ে গেছে, দল বয়ে গেছে, তখন রাসূল জামাতে তাহাজ্জুদ পড়াটা স্টপ করে দিয়েছে। কেন? যদি আল্লাহ এটা আবার ফরজ করে দেয় তাহলে উম্মতের তো কষ্ট হয়ে যাবে। তখন নামাজ হয়ে যাবে 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তিতারের 5 ওয়াক্ত, 5000 দিনের আলো। তো মাঝরাতি 1টার পরে 12টার পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। তো 12টার পর কি ওনারা সেরাক জ্বলাই দরাইয়ের ডাহিল আইবেন না, বিরিয়ানির প্যাকেট দিয়ে মজুদি এলানা দেবে। হদে শীত কি বিরিয়ানি তিরানি কম্বলে দিয়ে বিরিয়ানি, কম্বল কি যাই হোক। তাহলে এই জন্য রাসূলের পাক তাহাজ্জুদটা জামাতের পর আদায় আর করেন নাই। তাহাজ্জুদটা জামাত আর আদায় করেন রাসূলের পাকের পরে। বাবার আমার গৌসে পাক বলে, এই তাহাজ্জুদের জন্য আমি একটা আলাদা ওযু করি। ও শাহাদুল্লাহ, সেই ওযুর পানি তোমার ঢালার দায়িত্ব আমি দিয়ে দিলাম। শাহাদুল্লাহ আবার পানি ডালে। একদিন রাতে শাহাদুল্লাহ কি করলেন, গৌসে পাকের হাতের মধ্যে পানি দেই, গৌসে পাক হাত কবজি পর্যন্ত ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা মাসে পুরো মুখমণ্ডল ধৌত করলেন, হাত মাসে করলেন, মাথা মাসে করলেন, পা ধৌত করলেন। সব করার পরে পা লাস্ট একদম ওযুর শেষ অঙ্গ পা। ওই পা যখন ধুচ্ছিলেন সেই সময় পায়ের থেকে গড়িয়ে পড়া কিছু পানি হযরত শাহাদুল্লাহ কবিরউদ্দিনের শাহাদুল্লাহ হাত দিয়ে পান করে ফেলেছিলেন সেদিন। সুবহানাল্লাহ। গৌসে পাক দেখতে পাইলেন শাহাদুল্লাহ গৌসে পাকের কদম থেকে ওযুর পানি যেগুলো গড়ায় গড়ায় পড়তেছে, হাত দিয়ে যা পাইছো খাই ফেলছে। গৌসে পাক বলতেছে, তুই আমার এত ভালোবাসিস, আজকে তোরা আরেকটা দোয়া দিব। গৌসে পাক হাত উঠাইলেন। তিনি তো ওই আল্লাহর ওলি যিনি হাত উঠাইলে এটা আল্লাহ কবুল করে নেয়। হাদিসে পাক, ওয়া ইনসালানি লাউতিয়ান্না, ওয়া ইনসালানি লাউতিয়ান্না, তারা চাইলে আল্লাহ দেয়, তারা হাত উঠাইলে কবুল। বাবার আমার গৌসে পাক বলেন, আয় আল্লাহ, আমি বলছি আমার এক গোলাম কবিরউদ্দিনকে সে যত ফোঁটা পানি খেয়েছে প্রত্যেক ফোঁটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়িয়ে দাও।
কয়শো বছর। আল্লামা ইমাম নাইমি বলছেন, মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলছেন, সেদিন কবির উদ্দিনের ফেশহাদুল্লাহ 5 ফুটা পানি গেছিলেন। 5 ফুটা, কথা বলেন কয় ফুটা? 5 ফুটার বিনিময়ে কয়শো বছর? 500 বছর। কারণ গোসে পাক বলেছে 1 ফুটার বিনিময়ে 100 বছর করে। তো আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিয়েছে। আমার নবীর উম্মতের ভিতরে সবচেয়ে যিনি হায়াত পেয়েছে তিনি হচ্ছে কবির উদ্দিন ফেশহাদুল্লাহ। সবচেয়ে বেশি হায়াত পেয়েছে 500 বছর প্লাস। তার তো একবার মৃত্যু হয়েছে, পরে আবার দুনিয়াতে আসছে। গৌসে পাকের কয়েক বছর খেদমতের পরে গৌসে পাকের কদম দোয়া পানি খেয়েছে, গৌসে পাক দোয়া করেছে। এখন তার হায়াত আর 500 বছর বেড়ে গেছে। সেই বছর 561 হিজরিতে গৌসে পাকের ইন্তেকাল হয়েছে। এখন তার হায়াত আছে 500 বছর। কয়শো বছর? তো তিনি কি করলেন? কয় তিনি ওই 500 বছর দিনের তাবলীগের কাজ করছে। কি এখন তাবলীগের ভাই তাই তারা মহাকুশ হয়ে যাবে, কত তাঁরা পক্ষ হওয়ার পাল্লা। হ্যাঁ অবশ্যই তাবলীগ করা তো রসুলের পাকের সুন্নাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু কোন তাবলীগ? যে তাবলীগ রসুলের পাক করেছেন সেটা হচ্ছে ইহুদি কাফের বাতিলদের কাছে গিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করেছেন। মসজিদে গিয়ে রসুলের পাক ইসলাম প্রচার করেন নাই, ঠিক কিনা বলেন না? এখন মসজিদে বসায় কি আপনি তাবলীগের নাম দিছেন করতেছেন তালিমের কাজ। তারা করতেছে কি, একজন মুসলমান ভাই সূরা ফাতিহা জানে না, তারা সূরা ফাতিহা শিখাইলাম। তো তারা মসজিদের আগে ওই নামাজের আগে বিভিন্ন এলাকায় যাবে, যাই বলবে ভাইজান সময় যদি হাতে থাকে একটু বসবেন, তালিম আছে। কি আছে? কিন্তু নাম দিছে তাব কিলিক, জোরে বলো না কিলিক। তাবলীগের নাম দিয়ে করতেছে তালিমের কাজ। কই তালিম আছে? দোয়া দুরূদ শিখে, দোয়া দুরূদের শেষে যায় রে 2-1টা মাসলা মাসাইল। মাসলা মাসাইলের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী কথা শুরু করে দেয়। তারপর সেখান থেকে সবক দেয়া হয় ফাতিহা করা, জিয়ারত করা, জানাজার ফরাত করি মুনাজাত, নবীকে দাঁড়ায় সালাম দেয়া, নবী মাটি হাজের নাজের নয়, নূরের নয়, গায়েব জানা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের আকীদা আছে এগুলোর পরিপন্থী এরা সবক দেয় কি দেয় না? ইসলামের হায় হায় হায়, এই ইসলামের 5 উসুল থেকে 2টা রাখছে, 3টা বাদ দিয়ে দিছে, 4টা নিচ থেকে ঢুকাই দিছে। তাবলীগের 6 উসুলের ভিতরে আপনি দেখবেন তাবলীগ নিয়ে ঘাটাঘাটি করেন। আর তাদের যে বিশ্ব ইজতেমা, আমরা ইজতেমার বিপক্ষে না, আমরা ইজতেমার পক্ষে। কিন্তু সেখানে হয়টা কি? ইজতেমা আমাদের দাওয়াত ইসলামের বাইরেও করে নাই। আপনারা দেখেন নাই? ঢাকা আশিয়ান সিটির পাশে মনে হয় মেবি গেছিলেন, আলহামদুলিল্লাহ। তাইলে দেখেন কি অবস্থা তাদের ভাইদেরকে তারা মারি ফেলতেছে, তাদের ভাইদেরকে তারা। তাহলে বোঝা যাবে ইসলাম ধর্মে যারা ইসলামের নাম দিয়ে হত্যাকাণ্ড চালায় এরা মুসলমান নয়, এরা সন্ত্রাসী। এরা কি মাথায় রাখবেন? ইসলাম জঙ্গিবাদে, মারামারিতে, দাঙ্গা হাঙ্গামায়, লাঠি চার্জের খেলায় বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ যে অন্তরগুলাতে বৈরিতা ছিল, শত্রুতাপূর্ণ মনোভাব ছিল, রাসূল এসে সেই অন্তরগুলাতে মুহাব্বত দিয়েছে। কি দিয়েছে? আল্লাহর কোরআন বলছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন। স্মরণ করো সেই নিয়ামতের কথা যখন তোমরা শত্রু ছিলা। কি ছিলা? শত্রু ছিলা। ওই সময় আমি রাসূলকে পাঠিয়ে রাসূল গিয়ে তোমাদেরকে ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। নবী গিয়ে তোমাদেরকে শত্রু থেকে ভাই বানাই দিয়েছে। শত্রু থেকে কি বানাই দিয়েছে? তো ভাই কি ভাইয়ের বিরুদ্ধে লাঠি হাতে নিতে পারে? তো আসতে বলবেন, ভাই কি ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিতে পারে? এই ভাইয়ের জন্য ভাই জীবন দিতে পারে। জীবন নিতে পারে? জোরে বলুন, জীবন নিতে পারে। ইসলাম আমাদেরকে জীবন দিতে শিখিয়েছে, নীতি শেখায়। জোরে বলুন না, নীতি শেখায়। রাসূল বলেছেন পুরো বিশ্বের যত মুসলিম আছে সব মুসলমান একটা আত্মা, একটা দেহ, একটা বডির মতো। পায়ে যেমন কাঁটা ফুটলে পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, তেমনি পুরো পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমানের উপর আঘাত আসে পুরো মুসলিম বিশ্বকে গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপন ভাইকে মারি ফেলতেছে, লাঠি দিয়ে বাজ্যায়। আল্লাহ তাদের থেকে আমাদের ঈমান আমল আকীদা হেফাজত করুন। জোরে বলেন, মহাব্বতে বলেন। বাবারা আমার,
ওই তাবলীগ, যেই তাবলীগ শাহজালাল করেছে, সেই তাবলীগ শাহজালালের আগে গরিব নওয়াজ করেছে, ওনার আগে হযরত কবির শরীফের শাহদুল্লাহ করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো করতে 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 500 বছর, 561 থেকে 1061 হিজরিতে তিনি এসে পাঞ্জাবে এসে ইন্তেকাল করেছেন। গুজরাটে তার মাজার হয়েছে। সুবহানাল্লাহ। আহমদিয়ার খান এমনি বলছেন, আমি তার মাজারও জিয়ারত করেছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে জোরে কম না বেশি? আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহদের চেনার তৌফিক দান করুন। বিরুদ্ধে বলার দরকার আছে? বিরুদ্ধে বলবেন না পক্ষে থাকবেন? ইমাম রাজির মতো ব্যক্তি বলছেন, ওলি আল্লাহর দামান ধরো, দ্বারস্থ হও। কারণ যাদের ওলি আল্লাহ অভিভাবক হিসেবে যারা গ্রহণ করতে পারে নাই, তারা শয়তানকে অভিভাবক বানিয়ে ফেলেছে। এবং ইন্তেকালের আগে মৃত্যু সজ্জায় শয়তানের ধরা ছোঁয়ার মুক্ত থাকতে চাইলে ওলি আল্লাহর দামান ধরো দরকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ধরার তৌফিক দান করুন। আর জোরে বলেন। এখানে একদল বলবে, তাইলে ইতারা দরবারে যায় আমাদের লাভ কি? কোনো ওলি আল্লাহ তো নামাজের সবক দেয় না। ওলি আল্লাহরা তো মূলত নামাজের সবক দেয়। প্রত্যেকটা দরবারের পরে সবক দেয়, ফজর নামাজের পরে এটা, মাগরিবের নামাজের পরে এটা, ঈশার নামাজের পরে এটা। কোনো আল্লাহর ওলি কি দিনের আগে নামাজের সবক দিছে? এই দিছিল? আসরের আগে সবক দেয়, ফরজ নামাজের পরে দেয়, সবক কোথায় দেয়? তার মানে বোঝা গিয়েছে, যারা এতদিন আল্লাহর ওলিদেরকে দামান ধরতে পারে নাই, বিদায় নামাজে পাবন্দি হয় নাই, এরা যখন ওলি আল্লাহর দামান ধরে ফেলেছে, দ্বারস্থ হয়েছে, কদমটা নিয়ে নিয়েছে, তো অন্তত তাদের সাদকায় হলো তাদের নামাজটা যেন ঠিক থাকে। এজন্য আল্লাহর ওলি দেয়া প্রত্যেক মুরিদকে সবক দেই ফরজ নামাজের পরে। কি নামাজের পরে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মহাব্বতে পড়েন। কোন আল্লাহর ওলি অন্য কোন আল্লাহর ওলির বিরুদ্ধে বলে নাই। দুনিয়াতে কোন এমন একজন ওলি নাই যিনি আরেক ওলির বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আজকে আমাদের মতো যারা আছে এরা বলতেছে, আমাদের মতো যারা আছে এরাই বলতেছে, যাদের কোনো উত্তর দক্ষিণে ঠিক ঠিকানা নাই, তারাই বড় বড় আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তাদেরকে হিদায়াত দিক। আমিন পড়েন। আল্লাহর বন্ধুর বিরুদ্ধে গেলে আল্লাহ কি ছাড় দিবে? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কি আল্লাহ ছাড় দিবে? আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যুদ্ধ আমি ডিক্লার দিছি, আল্লাহ বলতেছেন। এখন বলেন না, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধের ময়দানে যায়, ইটের জামা ঠিক থাকবে? ফিটের সামলার কথা বাদ দিলাম, সামলার উপর যেটা আছে জামা খোদাইয়া রাইব না? নামরুদ গেছিল না, অনেক বিশাল বাহিনীর বহর নিয়ে গেছিল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। যাইতে যাইতে আসমানে গেছে, ওমা তীর মারতেছে, আল্লাহ কয় কিছু মাছের রক্ত ডলি দাও, মশা যাই। রক্ত টক্ত দিয়ে আল্লাহ তার তীর তার দিকে পাঠাইছি, তো মনে মনে বড় খুশি। শকুনের যারা পরিচালক ছিল এদেরকে বলতেছে, কয় ও মাংস যেটা শকুন খাওয়ার জন্য উপরে ডানা মারে সেটা নিচে করি দে। শকুন নিচে মারি মারি তারা নিচে নামাইছে। সে এসে বলতেছে, প্রিয় ভাই সব আমরা সাকসেস, আসমানের মালিক আল্লাহরে শেষ করে দিছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আসমানের মালিক আল্লাহরে শেষ করস নাই, এখন তুই শেষ হবি। এখন তুই কি হবি? আমি তোরে ছাড় দিছি, কিন্তু ছেড়ে আল্লাহ একদল পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে। কি একটা দল? কামান তামান ছাড়া, গুলি তুলি ছাড়া, তীরমির ছাড়া কিছু মশা দিছে। আল্লাহ কি দিছে? এত বিশাল আব্রাহার বহরকে আল্লাহ ধ্বংস করেছেন কিছু পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাখি যেগুলো আবাবিল ঝাঁকে ঝাঁকে আসছিল। আবাবিল পাখি না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, পাখি পায়রান আবাবিল, যেগুলো ঝাঁকে ঝাঁকে আসছিল। আবাবিল কোন পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আসছিল। কি ঝাঁকে ঝাঁকে? ছোট্ট পাখি, মসুর ডালের দানা পরিমাণ পাথর তাদের ঠোঁটে, দুই পায়ে দুইটা, টোটাল 3টা। কিন্তু সেই ছোট্ট পাথর আল্লাহ এত পরিমাণ আঘাত করার ক্ষমতা দিয়েছিলেন যে সেই পাথর হাতির উপরে বসে থাকা ব্যক্তিকে ছেদ করে গোটা আফ্রিকার বড় বড় বিহার আকারের হাতিকে ছেদ করে মাটিতে পড়ে গেছে। দুনিয়াতে আমরা অনেক অস্ত্র নাম শুনছি, মারলে মাথার মগজ ফুলিয়ে উড়ে যায়, কিন্তু হাতির ফ্যাট ফুল করতে পারে এত ছোট্ট, তাও বুলেট। এটা আমার আল্লাহ পাঠাইতে পারে। পরিমাণ হচ্ছে মসুর ডালের দানার মতো, কিন্তু ওইটা হাতির ফ্যাটের জাজরা করে ফেলতে পারে। পারে কি পারে না? আর মশা দিছে ল্যাংড়া মশা। কার জন্য? নমরুদের জন্য। সোজা কানের ভিতরে ঢুকে গেছে, কোনো কথা নাই। এখন
তিনি এতক্ষণ বুঝতে পারেন না, কিন্তু যেই মাত্র কামড়া কামড়ি শুরু করছে, ও মারে ও বাপরে চিৎকার মারতে মারতে, কিন্তু ওই মশাগুলো, আমরা তো নমরুদেরটা বলি ইতিহাস, কিন্তু তার পিছনে যেন কোটি কোটি সৈন্য ছিল, লক্ষ লক্ষ সৈন্য ছিল। তাদের কি অবস্থা জানেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, চোখের পলকে একমাত্র নমরুদ ছাড়া নমরুদের গোট বিশাল বাহিনীর বহরকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ মশা দিয়ে সব মাংস খেয়ে ফেলেছিলেন। নমরুদ ফিচ্চা ফিরি কঙ্কালিন তিয়াই আছে, এটা হনকাত মাংস নাই। ওয়াল্লাহি আমরা তো এগুলা বলি না, বক্তারা শুধু নমরুদেরটা বলে। নমরুদের পিছনে যারা ছিল এদের ইতিহাস যারা মারাত্মক, এদের গায়ের কারো বস্তু আল্লাহ রাখে নাই। কঙ্কাল গুলা কি দাঁড়ায় আছে, নমরুদ ফিচ্চা ফিরি সাথে বগুন মানুষ নাই, ভূত কি এখন ইতের বন্ধু করে সাইলিতে তুমি যত ডলার ইটা কত তাড়াতাড়ি বাঘ দৌড়িয়ে করে ঢুকে বউ কত তুরতে আল্লাহ সাইতো না, ইতে হাঁদানি শুরু করে দিয়ে বার। ওমা হদিন কি দিলাম দবদা, এতদিন আই এন করছি রে, তুমি যাইতে ধরা শুরু বুঝছো, আত্মহাজের রক্ষা নাই। এখন তিনি তার যেটা কামরা ছিল সেখানে ঢুকে গেছে, দরজা জানালা বেন বন্ধ করো তাড়াতাড়ি, মশা যাতে ঢুকিন না পারে। কিন্তু আল্লাহ ভিতরে ঢুকায় দিনে ন দে, আল্লাহ কত তোর কারা ফাইনাল করে দিবে, তোরা খাইট করে দিব দে জিবে তোর ট্যাং এক কান আছে আর এক কান মশা তো একটা সাইড কেন আছে ট্যাং হওয়ান কিন্তু এবার তুই এবার ল্যাং আসিল হওয়ান ন আসিল আল্লাহ রসুল আলাম, আল্লাহ রসুল ভালো জানে। ইবে এখন খাওয়ার আজতে শুরু করছি তো হতে কি চালি আর মাথা বেড়ায় বেড়ায় মাথা বেড়ায় বেড়ায় মাথা বেড়ায় বেড়ায় মাইতে 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 হদে গুড়ি মারলে তুই মরি যাবি খন হদ দে যারা খাবা এরে ফাইলি এতে রাখ হদ দে হদে একখানা ওয়াইট করি চাই মালিক হদা আর একখানা মাইর বন্ধ করি চাই অন্তত মাই যেত বন্ধ করছি বুঝবা আবার পড়া শুরু করছি এটা হদে তাড়াতাড়ি মার জুতা দি মার জুতা দি মার জুতার বাড়ি মাইতে 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 এখন লাস্টে যাই আর জুতার বাড়ি আমরা হদে লোয়া দি মার লোয়া লোয়া কি দি মার মগর দি লোয়ার মগর দি বড় মগর দি মাইতে 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 হদে অ্যাঙ্গুরি মারি হদে রক্ত বাইরে দিতে হদে রক্ত না মাথা উড়ি যোগ তারপরে মার তারপরও এক পর্যায়ে লাস্টে মশা এন জুড়ে মাইতে দিতে রে এতে এন উপর চিৎকার মাইছে এই মশার লাস্ট আঘাত ও দুনিয়ার তুম তেরে আল্লাহ ঠিক রাখতে নিতে আল্লাহর বিরুদ্ধে কেউ যুদ্ধের মারত গেলি বেটি গীতাই তারিব না তোর এখন অলি আল্লাহর বিরুদ্ধে যারা লামের খর আজ এই মাজারের বিরুদ্ধে মিছিল করেন মিটিং করেন বাইতে যা হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার আমার তো বড় ভয় হচ্ছে বাংলার জমিনে বর্তমানে যেভাবে মাজার ওয়ালাদের বিরুদ্ধে মানুষ খেপে গেছে আমার মন বলছে আল্লাহ কখন না জানে আমাদের উপর নারাজ হয়ে আযাব দেয়া শুরু করে দেয় মাথায় রাখবেন খোদা যেতে আযাব দেয়া শুরু করে নেককার দবক্কার নসাই যে আছে বেগুনের আল্লাহ ডুরি ফেলা দেয় কি করে দেয় লূত আলাইহিস সালামের দরবারে আল্লাহ জিবরাইল ফাটাফাট আজি রাতের ভিতর লূত আলাইহিস সালামের যাইতে হকে বে তালিব মর যাবে লূত আলাইহিস সালাম হজ দে চলো আল্লাহ আর যাইতে হই তো আর স্ত্রীও তোমরা চলো আল্লাহকে খবরদার আল্লাহ কইতে ফিরছে নফরি বিল্লাহ কারণ আর বাইরে মাত্র আল্লাহ বেগিন উলট ফালট করে দিব জের জবর করে দিব গোড়া জমিনে নিতে রুদি আল্লাহ তুলে দিব কে খবরদারি তার শিখলে আল্লাহ গরিব কেন চাইবা কিন্তু তার স্ত্রী ছিলেন বদকার তিনি পিছন ফিরেছে আল্লাহ তারা ফাতর বানাই দিছে দিছে কি দেয় নাই জোরে বলো না দিছে কি দেয় নাই তাহলে আযাব যখন চলে আসে আল্লাহ নেককার বদকার আর চাই না যারা থাকবে ভিতরে সবাই ডলি দিবে এই জন্য আল্লাহ বলতেছে লূত আলাইহিস সালাম আপনি চলে যান আপনি কি করেন তা আমার ভয় হচ্ছে বড় বাংলাদেশে যে অবস্থা বর্তমান যাই হোক আল্লাহ চেনার তৌফিক দান করুক তার বন্ধুদেরকে আরো জোরে বলেন মুহাব্বতে দরদ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদের রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদের রাসূল ওই নবীকে ভালোবেসে
আমরা যদি করি বল ভুলে বরা হোক না জীবন, হা ভুলে বরা হোক না জীবন, কিছু তো যায় আসে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। বলি লুকে আমাই পাগল বলে, লুকে আমাই পাগল বলে, আমার দুঃখ লাগে না। আরে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই, ঠিক কিনা? দুনিয়ার পাগলে কিনা বলে আর ঘৃণা গাই, আমরা দয়ালে নবীর দরদ সালাম দিয়ে মজা পাই। যার কদমে কুল কায়নাত, যার কদমে কুল কায়নাত হয়ে গেল পরবানা। আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে একটা সাবজেক্ট আমরা ক্লোজ করলাম, আল্লাহর ওলিদেরকে এতটুকু বলে আমরা শেষ করব। আল্লাহর ওলি দ্বারা আল্লাহর হাবিবের আইলাম যাদেরকে দেখলে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহর প্রেমে ফিদা হয়ে যায়, ফানা হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ হয়ে যায়। যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ চলে আসে অন্তরে, বান্দা যাদেরকে দেখার সঙ্গে সঙ্গে নিজের ব্যর্থ জিন্দেগিকে সার্থক করার জন্য পাগল পারা হয়ে যায়, যাদেরকে দেখলে মানুষের কিসমত মুকদ্দর পরিবর্তন হয়ে যায়, মানুষ আল্লাহমুখী হয়ে যায়, রসুলমুখী হয়ে যায়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আর আমরা আমাদের জন্য কল্যাণ হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা ওই ওয়াকুনু মা'আস সাদিকিন, তাদেরকে সঙ্গ বানাও, তাদেরকে বন্ধু বানাও। ওয়াসবির নাফসাকা, তোমাদের জীবনটা তাদের কদমে কুরবান দাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথের উপর মতের উপর থাকো। জুড়ে বলো আল্লাহ আমাদেরকে তাদের পথে থাকার তৌফিক দান করুক। 2 নাম্বার মা বাবা। মা বাবা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম মা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম বাবা। সুবহানাল্লাহ, জুড়ে বলো। কোরআনে আল্লাহ এদের ব্যাপারে কত মারাত্মক শব্দ চয়ন করেছে দেখেন, কোন জায়গায় আল্লাহ তাদেরকে তুলে ধরেছেন দেখেন। 15 পারা 3 নং পৃষ্ঠা সূরা সূরা, এই সূরার আরেকটা নাম সূরা বনি ইসরাঈল, আয়াত নং 23। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, হাবিব আমার নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু, বান্দা যেন ইবাদত না করে ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বান্দা যাতে আমারে ছাড়া অন্য কাউরে না ডাকে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে, আমি আল্লাহর ইবাদতের উপর 2 নাম্বার বিষয়, 2 নাম্বার ডিউটি, 2 নাম্বার নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন, তাদের মা বাবা। সুবহানাল্লাহ, কি করবে? ওই ইহসানা, তাদের প্রতি ইহসান করবে। তাহলে ইবাদত আল্লাহর, ইহসান মা বাবার। বলুন ইবাদত আর ইহসান। এবং আল্লাহ মা বাবার ইহসানের কথাটা ওই জায়গায় তুলে ধরেছেন স্বয়ং তার ইবাদতের পরে। সুবহানাল্লাহ। তাহলে নিজে ইবাদতের পর আল্লাহ যাদের কথা বলে তাদের দাম কম না বেশি? একটু আসতে বলেন না। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তবে আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে 5 পারা 3 নং পৃষ্ঠা সূরা নিসা 34 নং আয়াত। আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা যাবে, সমান করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এরপর তোমাদের মা বাবা যারা আছে এদের খেদমত করতে হবে, এদের ইহসান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একজন সন্তানের জন্য আল্লাহ রাসূল প্রদত্ত যে মা বাবা দুটো নিয়ামত দেয়া হয়েছে, তারা ওই নিয়ামত যাদের প্রতি ইহসান করলে কোরআন কর্তৃক সাবিত হচ্ছে, তাদের প্রতি যখন বান্দা ইহসান করবে তখন বান্দার ইবাদতগুলো কবুল হবে।
যদি ihsan না করে বান্দা 1000 সিজদা দিবে, আমি শর্ট করে বলছি কারণ আমাদের হাতে টাইম নাই। শর্ট করে বলছি কারণ মা বাবা দুটা মহাসাগরের নাম। তো মহাসাগরের পানিকে গ্লাসের ভিতরে আটবে? এর ভিতরে আড়িব না, এটা কুলাই তারিবেন না, পানি বেগি। তো যেইভাবে মহাসাগরের পানিকে গ্লাসে বন্দি করা পসিবল না, মা বাবাকেও 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ করা যাবে? শর্ট করে বলছি মুসলমান, খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেন তাদের কথা বললেন? হাদিস পাকে কেন এত গুরুত্ব তুলে ধরা হয়েছে? আল্লাহ কেন নিজে ইবাদতের পর মার খিদমতের কথা বললেন? কারণ আছে, কারণ হচ্ছে বাবার আমার ফকি আল্লামা মোল্লা সামারকান্দি আলাইহি রাহমা তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি তার আমলগুলো রবের দরবারে মকবুল করাইতে চায়, সেই বান্দা যেন মা বাবার প্রতি ihsan করে, দয়া করে, খিদমত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা বাবারে বাদ দিলে কোন ইবাদত কবুল হবে? আপনি মসজিদ জমিতে ফালার মতো 60টা বাঁধি দেন, সমস্যা নাই। আপনি 40 বারও যদি হজ করেন, কয়বার? মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুহাম্মদ বিন হারুন বলকি 40 বার হজ করছে, কয়বার? জোরে বলেন কয়বার? কিন্তু তার 40টা হজে বরবাদ, 40টা হজে। কয় আমি কেমনে জানতে পারছি? কয় জানতে পারছি একটি কারণে, কয় আমি জীবনে হজ অনেকবার করতে গেছি, তোর মধ্যে আমি দেখতেছি 1 বছর আরফার মাঠে অনেক বেশি হাসি। তা আমি রাতের বেলা রব তাআলাকে বলছি, ইয়া রব, আমি যদি আজকে রাতে জানতে পারতাম এত লক্ষ হাজির ভিতর কাটটা কবুল হয়েছে, তাহলে আমি যাই তার একটু সিনায় জড়াইতাম, আমি একটু তারে মোবারকবাদ জানাইতাম, আমি একটু তার সাথে কুশল বিনিময় করতাম, দোয়া চাইয়ে নিতাম তার থেকে। আর যারটা কবুল হয় না এটা যদি আমি জানতে পারতাম, তাহলে তারা যাই অন্তত সান্ত্বনাটা দিতে পারতাম। কথা ঠিক কি না? আল্লাহ বলে, ঠিক আছে, রাতের বেলা ইলহাম করলেন, এই আমার গোলাম শোনো, আমি আল্লাহ ওই মুহাম্মদ বিন হারুন বলখি ছাড়া সবার হজ কবুল করে নিয়েছি। তাহলে এই আরফার মাঠে একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, তার নাম মুহাম্মদ বিন হারুন। জরবুল নাম কি? মুহাম্মদ বিন হারুন বলখি, যিনি বলখ থেকে আসছে হজ করার জন্য। বাবার আমার আল্লাহ যখন জানাই দিলেন, মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি গেলাম বলখের তাঁবুর মধ্যে, আমি কুশ নিতে লাগলাম। কুচ নিয়ে আমি জানতে পারলাম বলকবাসী আমাকে জবাব দিচ্ছেন, হুজুর এখানে মালিক দিনার আপনি মুহাম্মদকে কুচ করলে পাবেন না, কারণ ওই মুহাম্মদ বিন হারুন বলখি তিনি আমাদের মাঝে থাকে না, তিনি আলাদা তাবু করে থাকে। কেন? তিনি এমন ইবাদত গুজার বান্দা, যিনি আমাদের সাথে তাবুতে থাকলে মনে করে আমাদের সাথে কথা বলতে তার কিছু টাইম পাস হবে, লস হবে। তিনি চায় না আমাদের সাথে কথা বলুক, এটা তিনি চায় তিনি শুধু আল্লাহর সাথে কথা বলবে জমিন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি আলাদা তাবুতে থাকে, যাতে আমাদের সাথে কথা বলতে না হয়। তার তাবু কোন দিকে হয়, ওদিকে গেছে, দেখতেছে তিনি ওই সময় নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তো তিনি যখন নামাজ শেষ করছে, মালিক দিনার দিকে ফিরে থাকাইছে, তো মুহাম্মদ বিন হারুন বলখি বলছেন, হুজুর আপনি মনে হয় আমাকে একটা মেসেজ দেওয়ার জন্য আসছেন যে তোমার হজটা আল্লাহ কবুল করে নাই, এই কথা বলার জন্য মনে হয় আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক দিনার তো রীতিমতো অবাক, তুমি কেমনে জানলা? আমি জানবো না কেমনে, এটা তো নতুন, এটা 40 বছর ধরে আল্লাহ আমার সাথে এরকম করতেছে। কয় বছর? 40 বছর আমি হজ করতে আসি, হজ করি, তাও কিভাবে জানেন? আমি বলক থেকে পায়ে হেঁটে মক্কাতে আসি, বলক থেকে পায়ে হেঁটে মক্কাতে হজ করি, এরপর মদিনায় আসি। আল্লাহ আমাকে প্রত্যেক বছর একজন বুজুর্গের মাধ্যমে জানাই দেয়, আল্লাহ তোমার হজ কবুল করে। হুজুর আজকে আপনি 40তম ব্যক্তি যিনি 40 বছরের মাথায় এসে আমাকে বলছেন যে আমার হজটা এবছরও আল্লাহ কবুল করে নাই। হুজুর এটা আমার জন্য নতুন না, অনেক পুরাতন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন মালিক দিনার বলতেছে, তুমি কেমনে জানো? আমার একটু জানাই দাও না ভাই। বাবারা আমার মুহাম্মদ বিন হারুন বলখি ডাক দিয়ে বলে, হুজুর আপনি না শুনে চলে যান, আপনার টাইম পাস হবে। যান, আমি আমার দরবার আল্লাহর দরবারে মাপ চাইবো, আল্লাহর থেকে মাপ নিয়ে নিব, তারপর আল্লাহ আমার হজ কবুল করবে। মালিক দিনার বলে, আমি না ছোট বান্দা, 40টা হজ আল্লাহ কবুল করে নাই। কি এমন গুনাহ তুমি করলা আমি জানতে চাই। কেন আল্লাহ তোমার 40টা হজের দিকে তাকাই নাই আমি জানতে চাই। তাও যেমন তেমন হজ না, আর তোমার তো একটা হাতও দেখা যায় না, কোথায় হাত আমি জানতে চাই। হারুন বলখি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি ওই দুনিয়ার হতভাগা সন্তান, যেই সন্তান নিজের হাতে মাকে মেরে ফেলেছি। কিভাবে? হুজুর আমি শরাবী ছিলাম, মদ পান করতাম, মদ খেয়ে আমি বাড়িতে প্রবেশ করলাম,
হাতের মধ্যে মদের বোতল আছে। আমার মা আমাদের জন্যে, আমার আব্বার জন্যে, আমার ভাইয়ের জন্যে তিনি ইফতারি পাকাচ্ছিলেন। হুজুর আমার মামার যখন দেখলেন আমি মদকে মাতলামি করতে করতে মদের গ্লাস বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করেছি, মা আমার গালে একটা থাপ্পড় দিয়ে মদের বোতলটা আমার হাত থেকে নিয়ে নিলেন। হুজুর আমি আর চোখে কিছু দেখি নাই, আমি আমার মাকে ধাক্কা মেরে মায়ের হাত থেকে আমি মদের বোতলটা নিয়ে নিয়েছিলাম। ও মালিক দিনার রহমতুল্লাহ আলাই, আমি ধাক্কার পর কি হয়েছে জানি না, সকালবেলা দেখতে পাচ্ছি আমার স্ত্রী আমাকে বলছে আমি তোমার মাথার খাবো না, আমি চলে যাচ্ছি, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী আমার তালাক দিয়ে দাও, আমি তোমার ঘর সংসার করবো না। ওই অবস্থায় স্বামী যখন জানতে চাইলো, মুহাম্মদ বিন হারুন বলখি যখন জানতে চাইলেন কেন সংসার করবা না, যিনি মায়ের সাথে স্নান করতে পারে না তিনি আমার হক কিভাবে আদায় করবে? যিনি মায়ের সাথে অন্যায় করে সে আমার সাথে অন্যায় করবেন, এটার কি গ্যারান্টি আছে? আমি তোমার ঘর করতে পারবো না, আমার তালাক দিয়ে দাও। আমি চেয়ে নিচ্ছি তালাক গোলা, তুমি আমাকে তোমার থেকে মুক্ত করে দাও, তোমার জিম্মা থেকে তুমি আমাকে খারিজ করে দাও তালাকের মাধ্যমে। আমি তোমার ভাত খাবো না। কয় কেন খাবো না? জানতে চাই আমি আমার মার উপর কি অন্যায় করছি? তুমি ওই ব্যক্তি, তুমি ওই জালেম সন্তান, যে জালেম সন্তানের হাতে গত রাতে তোমার মা খুন হয়েছে। জোরে বলেন না। স্ত্রী আমার একটু বলো, আমি তো কিছু জানি না। তুমি জানো না, তুমি মদের বোতল নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলা তোমার মা হাত থেকে মদের বোতল কেড়ে নিয়েছে, তুমি মাকে ধাক্কা দিয়ে মাঠ থেকে যখন মদের বোতল কেড়ে নিয়েছো, তুমি এরপরে কি হয়েছে তো তাও জানো না। তুমি তো মাটিতে পড়ে গেছিলা, তোমার মা তোমার ধাক্কা খেয়ে জ্বলন্ত চোলাতে পড়ে গোটা শরীরে আগুন লেগে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তোমার এলাকাবাসী, আশপাশের যত প্রতিবেশী আছে সবাই এগিয়ে এসেছে। তোমার মা মৃত্যুর আগে বলেছে, হে আমার প্রতিবেশীরা একটা নসিহা আমি তোমাদেরকে দিয়ে যাই, আমি যখন একটু পরে মারা যাব এই জালেম যেন আমার জানাজা কাতারে শামিল না হয় এবং তারে একটা ঘরে বন্দি করে রাতের অন্ধকার আমাকে দাফন করে দিবা, সেই জন্য আমার জিয়ারত করতে না পারে, আমার কবরের নকশা তারে দিবা না, কোথায় আমি শুয়ে আছি তারে বলবা না, বলার দরকার নাই আমি ব্যর্থ, আজকে ব্যর্থ একটা সন্তান দুনিয়াতে এনে দিয়েছি। এই কথা বলার পর তিনি কলমা পড়ে বিদায় নিলেন। তার জানাজা দাফন কাফন যা আছে সব রাতের বেলা কমপ্লিট হয়েছে। সকালবেলা স্ত্রী বলে, আমি তোমাকে বলছি, অনুরোধ করছি আমাকে তালাক দাও, আমি চলে যাচ্ছি। তো স্ত্রীকে তিনি ডাক দিয়ে বলে, স্ত্রী যাবি তো যাবি, একটা কথা আমাকে বলে চলে যা। ওই সেইটা কি? সেটা হচ্ছে আমি কোন হাত দিয়ে আমাকে ধাক্কা মেরেছি সেটা একটু আমার বলো। ডান হাত দিয়ে। আর দেরি করে নাই বাড়ির ভিতরে প্রবেশ করলেন, যেটা চাপাতি আছে সেই চাপাতি বাম হাতে নিলেন। আল্লাহি এক হাত দিয়ে তিনি তার আরেক হাতকে দুইটা টুকরা করে ফেললেন। এরপরে নিজের জন্য শিকল বানালেন, গলার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আসামিদেরকে যে শিকল পরায় হাতে পায়ে গলায়, সেই শিকল তিনি নিজের জন্য বানালেন। বানার পর সেগুলা পরিধান করলেন। এরপর জঙ্গলে গেলেন। সারাক্ষণ 24 ঘন্টা রক্ত আলাকে ডেকে ডেকে মার জন্য দোয়া করছেন আর ফরিয়াদ করছেন, রব্বি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার সেন্স ঠিক ছিল না, আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? সারাক্ষণ আল্লাহর দরবারে মাফ চাইতো। আর হজের আগে আগে পায়ে হেঁটে মক্কা মদিনায় গিয়ে হজ করতো। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 নয়, 12 নয়, টানা 40টা বছর তিনি হজ করেছে, আল্লাহ কবুল করে নাই। এই কথা শোনার পর মালিক দিনারও তার গালে একটা চট করেছে, তাপ্পর মেরে বলে, বেয়াদব, আল্লাহ তোরে মাফ করবে কিভাবে? তুই তো তোর আগুন দিয়ে গোটা দুনিয়াকে জ্বালিয়ে দিয়েছস। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তুই তোর আগুন দিয়ে গোটা দুনিয়া জ্বালিয়ে দিয়েছস, তোরা আল্লাহ মাফ করবে কিভাবে? যা, আমি বলছি আল্লাহ তোকে মাফ না করুক, আমি আল্লাহর দরবারে দোয়া করছি। এই কথা শোনার পর সে বেশি কেঁদেছে। সেদিন আল্লাহর দরবারে ইস্তেগফার প্রার্থনা করেছে। রাতের বেলায় মদিনা ভালা এসে মালিক দিনার রাহমাহুল্লাহকে স্বপ্নে দিদার দিয়ে বলে, মালিক যাও সকালে গিয়ে মুহাম্মদকে বলে দাও যে মুহাম্মদ বিন হারুন বলখির জান্নাতের ব্যবস্থা হয়ে গিয়েছে, তার জান্নাতের। বাবারা আমার, মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কিভাবে ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই। ভাই তাও তার মায়ের সাদকায়, সুবহানাল্লাহ জুড়ে বলে। মালিক দিনার বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি আছে, আমি জানতে চাই আল্লাহ তারে কিভাবে মাফ করবে, এত বড় জালেম অপরাধী।
আল্লাহ যার 40টা হজ কবুল করে নাই সে কেমনে জান্নাতে যাবে আমি জানতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহ তারে মাফ করবে তার মায়ের সদকায়। ও কিভাবে? কিয়ামতের মাঠ। এই তো আমার ওই আদরের দুলাল যার জন্য আমি আমার কুলটাকে বিছানা করেছিলাম, যার জন্য আমি আমার পুরো জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডকে বিনা পারিশ্রমিকের দ্বারা কোরবানি দিয়েছি। কোনো 1 টাকা বেতন ছাড়া আমি যার খেদমত করেছিলাম, এই তো আমার শেষ সন্তান, তাকে আজকে ফেরেশতারা এমন ভাবে মেরে মেরে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি তো সহ্য করতে পারছি না। সে আমার দিকে পিছন ফিরে ফিরে থাকাচ্ছে। মওলা সে কি বলতে চায় একটু শোনো না, তাকে একটু ডাকো না। তো মা বলতে দেরি, আল্লাহ ডাকতে দেরি হবে না। আল্লাহ বলবে মা, এই মুহাম্মদ বিন হারুন বলহি কি চাও? আল্লাহ একটা জিনিস চাই, দুনিয়াতে তো আমি জন্ম নিয়েছি মায়ের থেকে, আমার মাটাকে রাজি করে আমি দুনিয়ার থেকে আসতে পারি না, আমি তো ব্যর্থ সন্তান। মওলা মওলা আমি আজকে জানতে চাই আমি যে জাহান্নামে যাচ্ছি তাতেই আমার মা খুশি কিনা। আমি যে জাহান্নামে যাচ্ছি তাতে আমার মা সন্তুষ্ট কিনা। অন্তত আমি জাহান্নামে গিয়ে যদি আমার মাকে রাজি রাখতে পারি, আমি জাহান্নামে যাচ্ছি এতে যদি আমার মা সন্তুষ্ট হয়, মওলা আমি সাকসেস, আমার কোনো আপত্তি নাই। আমি 1 বছর নয়, 2 বছর নয়, কোটি বছর নয়, করোড় বছর জাহান্নামের আগুনকে নিজের জন্য পছন্দ করলাম, যদি আমার মা রাজি হয়ে যায়। তখন মা বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমি চাই আমার সন্তানটাকে আমার সাথে জান্নাতে পাঠাইয়ে দাও। জান্নাতে যাবো তাও কার সদকায়? এই তো বাবা অনেক পরের, ইনি অনেক পরের ব্যক্তি। ইনার আগে আল্লাহ নবীর সাহাবীর ব্যাপারে কি হয়েছে দেখে। নুজহাতুল মাজালিসের মধ্যে আসে হাদিস কানা, তানবীহুল গাফিলিনের মধ্যে আসে হাদিস কানা, আর অসংখ্য কিতাব আসছে। নবীর একজন যুবক সাহাবী নাম আলকামা। নাম কি? আল্লাহ নবীর সাচ্চা সাহাবী ছিলেন, তিনি মুনাফিক ছিলেন না। সাচ্চা সাহাবী মানে জীবন অন্তরত নবীর কি করত, জীবের অন্তরত নবী আসি, এই সাচ্চা সাহাবী। হঠাৎ মৃত্যুর দূত মালাকুল মউত হতে হতনতা কি আর জানি না গো আজরাইল কি কি ওরে কল দিয়ে আইবো না, যেটা মাহফিলত কল আই নাই রিসিভ না করি, নোটিফিকেশন এটা জমা আসলে হারিয়ে দিতে জুম। তো মালাকুল মউত কে দিলে মোবাইলে কল তোল দিয়ে আইয়ে না, বলো যদি দিয়ে আইলে ওনারা লাল্লু দিয়ে হাড় দিতে দিয়ে দিই, ঠিক নেবে ঠিক। খবরদার এমনি রিসিভ করলে মতো তো জঙ্গ করিল। বাবার আমার একদিন দেখা যায় তার সাকরাত শুরু হয়ে গিয়েছে, মৃত্যু শয্যায় তিনি ছটপট ছটপট করছেন যন্ত্রণায়। আল্লাহ নবীর ওই সাহাবীর স্ত্রীর নবীর ওই কথাটা সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেছে তোমাদের কোনো ভাই যখন মৃত্যু শয্যায় চলে যাবে তখন তোমরা তোমাদের ভাইকে কালমার তালকিন দাও, লাকিনও তোমরা তার কানে কানে গিয়ে কলমা শরীফটা পাঠ করে শোনাইয়া দাও। জোরে বলেন। স্ত্রী বলতেছে আমার স্বামী তো মুসলমান, নবী বলেছে মৃত্যু শয্যায় কলমা পড়াইতে হবে, যে ব্যক্তি কলমা নিয়ে যাইতে পারবে সে জান্নাতের টিকিট কনফার্ম করে গেল, সে জান্নাতে হয়ে গেল, সেই ইমানদার অবস্থায় দুনিয়া থেকে গেল, তায়েব হয়ে গেল। তো আমি গেলাম আমার স্বামীর কানে কানে গিয়ে আমি কলমাটা শিখাই দিচ্ছি, পড়ো স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শিখাইতে আছি কিন্তু আমার স্বামী 1 বার 2 বার 3 বার, আমি বারবার চেষ্টা করার পর স্বামী যখন পড়তে পারছেন না, আমি বাধ্য হয়ে গেলাম রাসূলের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ব্যবস্থা গ্রহণ করুন। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছে ঠিক আছে এই মুহূর্তে আমি পাঠাচ্ছি, আপনি যান। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, কে আছো? 4 জন সাহাবী লাব্বাইক বলে নবীর কদমে হাজির দিয়েছিলেন। একজন আলী, একজন বেলাল, একজন হযরত আম্মার, একজন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবী? জোরে বলুন কয়জন? 4 জন সাহাবী। রাসূল 4 জনকে দায়িত্ব দিলেন, যাও তোমাদের মাইকে কলমা পড়াও। এখন দায়িত্ব দেওয়ার পর তারা চলে গেলেন আলকামার বাসায়। 4 জন মিলে চেষ্টা করলেন, পারলেন না। এখন 4 জন মিলে সিদ্ধান্ত নেই, বেলাল তুমি তাড়াতাড়ি যাও আমার নবীকে গিয়ে বলো, কারণ ওনার মৃত্যুর শয্যায় উনি ছটফট ছটফট করছেন, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জান্নাত পাবে না। এই জন্য তাড়াতাড়ি নবীরে বলো, কারণ রাসূল আমাদেরকে যে কাজের ডিরেকশন দিয়ে পাঠিয়েছেন সেই কাজে আমরা সফল এখনো হয়। কিছু বলার আছে? হ্যাঁ, তাইলে রাসূল আমাদেরকে যে কাজের ডিরেকশন দিয়েছে সেই কাজটা এখন আমরা পালন করতে পারি, তো তাড়াতাড়ি যাও। এখন বেলাল গেছে, আমার নবীরে সবগুলি বলছে, আমি শর্ট করে বলছি, খুব তাড়া করে বলছি, আপনারা খেয়াল করবেন। এরপর রাসূল বলছে, বেলাল সব বুঝি, কিছু জিনিস তুমি আমার শেয়ার করো। তার বাড়িতে কে কে আছে? কই ইয়া রাসূলুল্লাহ তার ঘরে আমি যতদূর দেখছি তার একটা মা আছে। কি আছে? কি আছে? বাবার আমার রাসূল ডাক দিয়ে বলেন,
যাও যাও, তার মানে আমার সালাম দাও, আর যদি সে আসতে পারে তাহলে আসতে বলো, সে যদি আসার ক্ষমতা না রাখে তাহলে আসার দরকার নাই, আমি রাসূল নিজে তার ঘরে যাব। আল্লাহ নবী কথা বলে বেলালকে পাঠাইলেন। রাসূলের পায়গাম নিয়ে বেলাল হাজির হলেন আলকামার মায়ের বাড়িতে। মাকে সালাম দিলেন, নবীর পায়গামটা দিলেন। মা ডাক দিয়ে বলে, বেলাল নবী কেন আমার ঘরে আসবে? আমি তো গোলাম, উনি তো মালিক, আমি নিজে হেঁটে ওনার কদমে হাজির হব। জোরে বলেন। গেলেন মা রাসূলের কাছে, নবীর দরবারে গিয়ে সালাম দিলেন। রাসূলের পাকাকে সালাম দিলেন, মা উত্তর না দিয়ে মাও সালাম দিলেন। এবার কালাম শুরু হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা সন্তান সম্পর্কে জিজ্ঞাসা লাগে আপনাকে ডেকেছি, বলুন সন্তানের নামাজ সম্পর্কে আমাকে অবহিত করুন। মা আপনি যদি আমাকে ভুলভাল উত্তর দেন, আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে মিথ্যা বললেও আমি সত্যটা জেনে যাব, কারণ আমার উপর কি আসে? আপনি মিথ্যা বললে জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। দেখো মা বলে, রাসূল আমি সত্য সত্যই বলবো। বলুন আপনার ছেলের নামাজ কেমন? 100 কোনোদিন কাজা করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে উনি কি বেনামাজি ছিল? না বেনামাজি ছিল? সাচ্চা 5 জায়গায় নামাজ তিনি আদায় করতো, একদম পাক্কা নামাজ। দয়াল নবী ডাক দিয়ে বলে, রোজা। মা বলে 100 সাদকা কয় 100 জিহাদ 100। সে আপনার এই দিনকে পাহারা দিয়েছে, জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে, আপনার হাতে দান দিয়েছে রাসূল। এমন দান সে করেছে আমি মা গণনা করে শেষ করতে পারি নাই, এত বেশি সে দানি ছিল, দান করতো। এখন রাসূল ডাক দিয়ে বলছেন, তারপরে কেন আপনার ছেলে কলমাটা পড়তে পারছেন না? মা বলুন আপনি তার উপর রাজি কিনা? সুবহানাল্লাহ। সর্বশেষ প্রশ্ন এই যে আপনি তার উপর রাজি কিনা? মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এখানে একটু সমস্যা আছে। কি? আমি তার উপর নারাজ। নবী বলে, আল্লাহ বাবা একটা কিছু হন হইতো না, অনেক জন কই অনেক পর আরা ফুরি বেলাই কি জম দেয় মুসলমান কি মরি জনের পর ফুরি বেলা দেয় না, হটলে যাবে আর নবী হতে তারা কি যোগ দেয়। মা হদ দিয়া রাসূলুল্লাহ কেয়া আর ফোয়াতো তেমন বড় অপরাধ না করে, জাস্ট ইতে আর উদ্দি ইতের স্ত্রীর প্রমোট করত, এতে আত্মবর স্ত্রীর বেশি মূল্যায়ন করতো, যার ধরো না হস্ত ভাই অপরাধ এতটুক। মা আত্মবর ববরে কি ইজ্জত দেয়, বেশি দাম দিয়ে দেয়, এতটুকু অপরাধ। আর দেশে দিলে কিছু আছে না নাই? আছে না নাই? বিয়ের আগে মার কদম সুমা, কিন্তু বিয়ের পরে বোর কদম খার কদম যে মহিলার স্বামীর উপস্থিতিতে মহিলা বেপরদায় চলে, কিন্তু স্বামী ডাক নদেই দিতে দেয়ুস। যাই হোক রসুল বাক দিয়ে দেয়ুস জান্নাতুন নজাইবু এই বইতে পর্দার ব্যবহারের কথা কেন আইসু। যাই হোক আইও না বাবারা আমার, তাইলি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছে আপনার সন্তানকে কি করব? জ্বালাবো। রাসূল কেন? কই আমি তো দুনিয়ার আগুন দিয়ে জ্বালাচ্ছি, কবরে গেলে আল্লাহ তো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। জাহান্নামের আগুন এগুলা ইনস্ট্যান্ট জ্বালানো হয় না, এগুলা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে কি আল্লাহ জ্বালাচ্ছে। জ্বালিয়ে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যেগুলার আল্লাহ 3 বার কালার চেঞ্জ করেছেন। এরপরে আর কি কি হয়েছে এগুলো হাদিস আর আসে নাই। কিন্তু বাবারা আমার, সেই জাহান্নামের আগুন আজও জ্বলছে। জাহান্নামীদেরকে রব্বে করিমের দরবারে জাহান্নাম নিজে ফরিয়াদ করে চেয়ে নিচ্ছে, আল্লাহ আমার তীব্রতা এত বেশি বেড়ে গিয়েছে, মওলা আমি আমার খাবার চাচ্ছি। তো জাহান্নামের খাবার কে জানেন? যে সন্তানগুলা নিজের মা বাবা তাবেদারি করে নাই, কথা মতো চলে নাই, ইহসান করে নাই, বাবার প্রতি বাবাকে সম্মান করে নাই, মা বাবার দায়িত্ব আদায় করে নাই, মা বাবার প্রতি তাদের নিজের যতটুকু করার ততটুকু করে নাই, এরাই যাবে জাহান্নামে। এরাই হচ্ছে জাহান্নামের পেটের খাওয়া।